ব্রহ্মার পিতা, কে বিষ্ণুর মা, শঙ্করের দাদু কে, আমাদের বুঝিয়ে দিন। এসব জানতে হলে কৃপা করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত বচন, সব পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। সদ্গুরুদেবের জয়। বন্দিছোর কবির পরমেশ্বরের জয়। বন্দিছোর গরিবদাস মহারাজের জয়। স্বামী রামদেবানন্দ গুরু মহারাজের জয়। गरीब नमो नमो सतपुरुष को नमस्कार गुरु की नहीं। सुर नर मुनिजन साधवा संत सर्व सिद्धि नहीं। सदगुरु साहेब संत सब दंडतम प्रणाम। आगे पीछे मत हुए तिनको जा कुर्बान। निराकार निर्विषम काल जाल भय भंजनम। निर्लिपम निज निर्गुणम अकल अनूप बेसु न धूनम। सोहम सुरति समापतम सकल समाना निरति लय। उज्जवल हिरंबर हरदमम बेपरवा अथ है वार पार नहीं मत्थतम। गरीब जो सुमिरत सिद्ध हुई गणनायक गलताना। करो अनुग्रह सोई परस पद परवाना। आदि गणेश मनाऊ गणनायक देवन देवा। चरण कमल ले लाऊं आदि अंध करहूं सेवा। परम शक्ति संगीतम रिद्धि सिद्धि दाता सोई। अविगत गुणः अतीतम सतपुरुष निर्मोही। जगदम्बा जगदीशम मंगल रूप मुरारी। तन्मन अर्पुम शीशम भक्ति मुक्ति भंडारी। सुर नर मुनि जन ध्यावे ब्रह्मा विष्णु महेशा। शेष सहस मुख गावे पूजे आदि गणेशा। इंद्र कुबेर सरीखा वर्म धर्म राय ध्यावे। सुमरत जीवन जी का मन इच्छा फल पावे। 33 कोटि अधारा ध्यावे सहंस 88। उतरई भ जल पारा कटि है यम की फांसी। 33 कटि अधारा ध्यावे सहंस 88। उतरई भ जल पारा कटि है यम की फांसी। अगर जोरू बिनती करूं धरू चरण पर शीस। गुरु जी राम देवानंद जी महाराज ने दियो नाम बख्शीश। कोटि कोटि सिजदा करूं कोटि कोटि प्रणाम। चरण कमल में राखियों में बंदी जाम गुलाम। कुत्ता हूँ गुरुदेव का रामपाल दास का नाम। गले प्रेम की जेवरी जहां खींचो वहां जाऊं मैं। तो करो तो बावरू दूर दूर करो तो जाऊं। जो राखो तो ही रहूं। जो देवो सो खाऊं। जय इब कै सतगुरु मिले। सब दुख आंखों रोए। चरणों ऊपर शीस धरूं। कहूं जो कहनी हो। परमपिता परमात्मा पूर्ण ब्रह्म सर्वश्रेष्ठ रचनाकार कबीर देव कबीर साहेबर असीम दयाते আপনারা সব পুণ্যাত্মাগণ সৎসঙ্গ শুনবার জন্যে
সতলোক আশ্রম বরবালা, জেলা হিসার, হরিয়ানার মধ্যে উপস্থিত হয়েছেন। ভক্তি মুক্তি के दाता सदगुरु, ये भटकत प्राणी फिरंदा, उस साहेब के हुकुम बिना नहीं तरुबर पात हिलंदा। এই সংসার, এই ভক্ত আত্মাগণ মোক্ষ মুক্তির জন্য অনেক স্থানে যান, অনেক সন্তের কাছে যোগাযোগ রাখেন, দীক্ষা নেন, তাদের বিচার জ্ঞান শোনেন। জিজ্ঞাসুই হয়, আর সে যদি তখন কোনো গুরু বা সন্তকে পেয়ে যায়, আর সেই সন্ত যে জ্ঞানী তাকে বলে দেয়, সে সেটাকে সত্য মনে করে তার দ্বারা দেওয়ার সমস্ত আধ্যাত্মিক ক্রিয়াকর্ম করতে থাকে। যতক্ষণ না সদ্গুরু পাওয়া যায় ততক্ষণ কোনো প্রাণী মোক্ষ লাভ করতে পারে না। আর এই সংসারের ভিতরেও নিজের দৈনিক জীবনের মধ্যেও কোনো সুখ অনুভব করতে পারে না। সেই জন্যে বলে যে ভক্তি মুক্তির দাতা সদ্গুরু, ये भटकत प्राणी फिरंदा, उस साहिब के हुकुम बिना नहीं तरुबर पात हिलंदा। ভক্তি মার্গ সদ্গুরুর কাছেই পাওয়া যায়। আর ঠিক ভক্তি পাবেন, সঠিক সদ্গুরুও পাবেন। আর শিষ্যের যদি ভক্তি মর্যাদা থাকে, ভক্তি করলে তার মোক্ষ সুনিশ্চিত, এতে শঙ্কা করার কোনো প্রয়োজনই নেই। যতক্ষণ না আমরা সদ্গুরুকে পাচ্ছি, আর এই মিথ্যে গুরুদের কাছে আমরা দীক্ষা নিয়ে সাধনা করতে থাকছি, তার থেকে আমরা পরমাত্মার থেকে প্রাপ্ত লাভের থেকে আমরা বঞ্চিত হচ্ছি, যেটার আশা করে আমরা ওখানে যাই। আর মানুষ যখন ওখানে যায় তখন মনের মধ্যে এটা হয় যে কোনো লাভ তো পাচ্ছি না। আর দ্বিতীয় ব্যক্তি যখন বলে যে আমি অমুক জায়গায় যাই, সেখান থেকে আমি অনেক লাভ পেয়েছি, তখন সে সেখানে যাওয়া শুরু করে দেয়। ওখান থেকেও যখন কিছু লাভ না পায় তখন সে নাস্তিক হয়ে যায়, আর এটা ভেবে নেয় যে কোনো ভগবান বলে কিছু নেই, আর কারোর কাছে কোনো জ্ঞান নেই। হয়তো সে ওই কষ্টে মরেই যায়, বা সে নাস্তিক হয়ে নিজেরই বিবেচনা দিয়ে সে ধনী হবার চেষ্টা করে, চুরি করতে শুরু করে, ঘুষ নেয়, ভেজাল দেয়, আরো বেশি নিজের কর্ম বিগড়ে দেয়। তো পরমাত্মা স্বয়ং এসে এক সদ্গুরুর ভূমিকা নেন, আর উনি এসে যথার্থ জ্ঞান, যথার্থ ভক্তি বিধি এবং সব ক্রিয়া বলে দেন, কোনটা নিষেধ সেটাও বলে দেন। যে মর্যাদা আমাদের অনিবার্যভাবে রাখতে হয় ভক্তদের, আর সেসব মর্যাদা পরমাত্মাই বলে দিয়ে যান। তাহলে সদ্গুরুই হচ্ছেন আসল পরমাত্মা, বা পরমাত্মার কৃপাধন্য কোনো সন্ত এই বিশ্বের মধ্যে এক আধজনই আছেন বর্তমানে। একজনই থাকতে পারেন বিশ্বতে, দুজন সদ্গুরু হতে পারেন না। এটা বলার অর্থ হলো, যখন পরমাত্মা সদ্গুরুর ভূমিকা পালন করতে এসেছিলেন সন 1358 থেকে সন 1512 পর্যন্ত, কাশী শহরের ভিতরে একটি তাঁতির রূপ ধরে, একটা সিম্পল ম্যানের রূপ ধরে নিজের দৈনিক কার্য করে দেখিয়েছেন। এক ওই কৃত্রিম পরিবার ছিল, কৃত্রিম পাতানো। সেটা কিরম ছিল, যে পরমাত্মা সতলোকের মধ্যে থাকেন। সতলোক সেরকমই একটা স্থান, যেটা গীতায় 18 নম্বর অধ্যায় 62 নম্বর শ্লোকে বলেছে যে অর্জুন, তুই সর্বভাবে ওই পরমেশ্বরের শরণে যা, তার কৃপাতে তুই পরম শান্তিতে শাশ্বতম সতনম
মানে সনাতন পরমধামে প্রাপ্ত হবি। গীতা জ্ঞানদাদা নিজেকে ছেড়ে অন্য কোনো পরমেশ্বরের শরণে যাওয়ার জ্ঞানটা দিচ্ছেন। তো সেই পরমেশ্বর সৎলোকে শাশ্বত স্থানে সনাতন পরম ধামে থাকে, আর ওখান থেকে উনি চলে আসেন এখানে সংসারে এসে তার নিজের তথ্যগুলো বলার জন্য। তো এই লীলা অনুসার পরমাত্মা সন 1358-তে বেনারস বা কাশী শহরের বাইরে একটা জলাশয় ছিল যার নাম লহের তারা তালাব। তার ভিতরে পদ্মফুলের ওপর বিরাজমান হলেন, এক সদ্যজাত শিশু রূপ ধারণ করলেন। আর সেখানে এক নিরুনিমা নামের তাঁতি দম্পতি ছিলেন। তাদের কোনো সন্তানাদি ছিল না। তারা প্রতিদিন স্নান করতে ওই জলাশয়ে যেতেন। জুন মাস ছিল, পূর্ণিমার দিন, সকালে ব্রহ্ম মুহূর্তে। ওখানে যখন স্নান করতে গেলেন তখন পরমাত্মাকে একটা পদ্মফুলের উপর বালক রূপে পেলেন। ওনারা তাকে আপন করে বাড়িতে নিয়ে এলেন। পরমাত্মা 25 দিন ধরে কোনো আহার করেননি। মা বাবা ছিলেন, কিন্তু পাতানো মা বাবা, মানে কৃত্রিম পরিবার ছিল ওনার। তারা চিন্তিত হলেন। তারপর পরমেশ্বর কৃপা করলেন, ওদের প্রেরণা জাগলো, আর একটা কুমারী গরু আনা হলো। কুমারী গরু দুধ দিতে শুরু করলো। ওই কুমারী গরুর দুধ পরমাত্মা পান করতেন বালক রূপে। ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9, সুক্ত 1, মন্ত্র 9-তে এখানে প্রমাণ আছে যে পরমাত্মা শিশুরূপ ধারণ করে যখন লীলা করতে এসেছিলেন তখন ওরই লালন পালনের লীলা কুমারী গরুর দ্বারাই হতো। আর কবির সাগরের ভিতর জ্ঞান সাগরে এটা প্রমাণিত যে পরমাত্মা 25 দিন ধরে কোনো কিছু আহার করেননি। তখন তাকে কুমারী গরুর সামনে নিয়ে যাওয়া হলো। কুমারী গরু তখন দুধ দিল। সেই দুধ পরমাত্মা পান করতেন। এর থেকে তো এটাই প্রমাণ হয়ে যায় যে হু ইজ গড, পরমাত্মা কে। যদি বেদকে আমরা সত্যি বলে মানি, বেদ পরমাত্মার মহিমার সাথে যুক্ত আছে। পরমাত্মার গুণগানগুলো বেদের মধ্যে লেখা আছে, ভগবানের বিধান দেওয়া আছে। পরমাত্মা কিরমভাবে লীলা করেন, উনি কিরকম কোথায় থাকেন, ওনার সাক্ষাতের বিধি কি আছে, সেগুলো আমাদের সদ্গ্রন্থে প্রমাণিত হয়েছে, বিদ্যমান আছে। তো সেই সদ্গ্রন্থ থেকে আজ এই সারাংশ পাচ্ছি যে এই সত্যটাই সামনে উঠে আসছে যে পরমাত্মা সাকার। এই বেদকে যারা পড়তেন তারা বলতেন যে উনি নিরাকার। তো ওরা কি বেদ পড়ল? নিজের জীবন নষ্ট করলেন। প্রভুত্বের লোভীরা আর মায়ার পূজারীরা আর আমাদের পূর্বপুরুষদের ডুবিয়ে দিয়েছে, ভূত বানিয়ে দিয়েছে, পশু বানিয়ে দিয়েছে, ভুল সাধনা করিয়ে। তারা সাদাসিধে ছিল। ওই সংস্কৃত বলা গুরুগুলো চতুরতা দেখাতো। ওরা নিজেরা ভেবেছিল ওরা খুব বিদ্বান, সংস্কৃত ভাষাটা খুবই জানে, সদ্গ্রন্থকে খুব ভালোভাবে জেনেছে, বুঝেছে। কিন্তু ওদের ক অক্ষর জ্ঞান ছিল না আমাদের ধর্মগুরুদের, আমাদের সদ্গ্রন্থের। আর ওদের নিজেদের কোনো অনুভবও ছিল না, যেই কারণে এরা সমস্ত জ্ঞানটাকে উল্টোভাবে বুঝিয়েছে। সেই জ্ঞানকে সোজা করার জন্য আমাদের কতটা সংঘর্ষ করতে হচ্ছে। 120 বছর ধরে পরমাত্মা থেকে চলে গেছেন, কেউ শোনেনি উনি কি বলতে চেয়েছিলেন। উনি 600 বছর আগে এই কথা বলেছেন যে 3 দেবকে जो करते भक्ति उनकी कदे ना होबे मुक्ति। আর এই কথার এতটা ভয়ঙ্কর বিরোধিতা করে দিয়েছিলেন সেসব ধর্মগুরুরা। পরমাত্মার সাথে অনেক অনেক অত্যাচার করেছে, এতটাই কষ্ট দিয়েছিল কলজে ফেটে যেত ওনার লীলা দেখে। উনি আমাদেরই জন্য কষ্ট পাচ্ছিলেন আর আমরা ওনার পিছনে পড়ে গেলাম। তুই তাঁতি, তুই তাঁত চালাস, তুই কি জানিস এসব সম্বন্ধে? তুই কি জানিস সদ্গ্রন্থের ব্যাপারে? যা পরমাত্মা 600 বছর আগে জ্ঞান দিয়েছিলেন, লিপিবদ্ধ করে দিয়েছিলেন শ্রীযুক্ত ধরণদাস সাহেবজির মাধ্যমে। আজ ওই জ্ঞান যেটা ভগবান বলেছেন আজ আমাদের সদ্গ্রন্থে যেমনটা লেখা আছে তেমনই।
তাতে এটাই প্রমাণিত হয় আমাদের যারা ধর্মগুরু ছিল আমাদের সিলেবাসে, আমাদের আধ্যাত্মিক গ্রন্থের ব্যাপারে অপরিচিত ছিল, একদম মহামূর্খ ছিল ওরা। তো পুণ্যাতগণ, এটাই হচ্ছে সৎসঙ্গ, আর এটা হচ্ছে আত্মার খোরাক, আহার। আর যেরকম একজন সুস্থ ব্যক্তি সকালে খাবার খায়, আবার সন্ধেবেলা ওর খিদে পায়, তার মানে সে সুস্থ। আর যদি মনে করো সন্ধেবেলা ওর খিদে না পায়, তাহলে বুঝতে হবে ওর কোনো অসুখে ভুগছে বা কোনো জ্বর জারি আছে তার, মানে কোথাও একটা তার ডিফেক্ট হয়ে গেছে শরীরে। তাই এটা বলার অর্থ হলো, যেরকম এই সৎসঙ্গ আছে তার অর্থও সেটাই। আর অনেকবার ধরে শুনতে হয়, এসব কথার দ্বারাই আত্মা জাগরিত হয়, নির্মল হয়, আর আমাদের প্লাস মাইনাস পয়েন্টের জ্ঞানও হয়। আর প্রত্যেক সৎসঙ্গের সেটা হয়তো কথা শোনার সুযোগ পাই বা সৎসঙ্গ শোনার সুযোগ হয়। আমাদের কৌতূহল যদি ততটাই থাকে, তাহলে আপনার আত্মা সুস্থ। আর যদি আপনারা এটাই মনে করেন যে এই কথা তো আমি আগেই শুনেছি, এই জ্ঞান তো আমি সেদিনকেও শুনেছিলাম, তো আপনাদের মনে দো টানা চলবেই। যেই প্রকার অসুস্থ ব্যক্তিকে একটা খাবারই আমার সকাল সন্ধে কেটে যাচ্ছে, আর সন্ধ্যেবেলা যদি খিদে না পায়, তার মানে সেই লোকটা ডিফেক্ট আছে। তো এখন প্রশ্ন হলো, ওই মানুষটার ট্রিটমেন্টটা কি? তার যদি খাবারের অনীহা থাকে, তাহলে তাকে ওষুধ খেতে হয় যেটা খুব তিতো হয়, তারপর সে সুস্থ হয়। তারপর সে আস্তে আস্তে খাবার দাবার খেতে আরম্ভ করে। সেই প্রকারই এই কথাগুলোকে বার শুনবেন, আর শোনার পর এটাকে কঠোরভাবে মনোযোগ দিয়ে বিচার করবেন, তাহলেই সৎসঙ্গ শোনার লাভ পাবেন। তা একবার এক ব্যক্তির তার পুত্র লাভের পরেই তার পুত্রীর মৃত্যু ঘটে। সে পরে আরেকটা বিয়ে করলো, সে কৃষক ছিল। তার থেকেও একটা ছেলে জন্ম নিল, তারপর সে কৃষকেরও মৃত্যু ঘটল। বড় ছেলেটার বিয়ে সে দিয়ে গিয়েছিল, তার কোনো সন্তান ছিল না। ওই বড় ছেলেটার ছোট ছেলে যে দ্বিতীয় মা থেকে উৎপন্ন হয়েছিল, সেই মাও মারা গেল, আর তার বাবাও মারা গেল। বড় ছেলেটার বিয়ে হয়ে গেল, আর ছোট ছেলেটার হঠাৎই একটু অসুখে পড়ল। দ্বিতীয় মা থেকে যা জন্ম, জমি জমা অনেক ছিল, তো বড় ছেলে ওই অসুখের চিকিৎসা করিয়েছিল কিছুদিন। তারপর এই ছেলেটার মনের ভিতরে বিষ ঢুকলো। স্বামী স্ত্রী দুজনেই মিলে ষড়যন্ত্র করলো যে একে বীজ দিয়ে দাও ছোটটাকে, আর সব সম্পত্তি নিজেদের হয়ে যাবে। আর সবাই তো জানে অসুস্থ, কারোর সন্দেহই হবে না। এরকম করলো ওরা। এক ভিনদেশি ডাক্তারের সাথে কথা বলল। ওই ডাক্তার সেই সময় 500 টাকা চাইল, তার তাকে বিষ ঢুকিয়ে দিল, ছেলেটা মরে গেল। এখন তো আনন্দের শেষ নেই, কারণ যে পয়সাটা খরচ ছিল সেটা বেঁচে গেল। 1 বছর বাদে তাদের ছেলে হলো, পুত্র জন্ম নিল, খুশির শেষ নেই। আর তাকে খুব যত্ন সহকারে খাওয়ালো দাওয়ালো, আর কিছুদিনের মধ্যে সে যুবক হয়ে উঠল। আর 16-17 বছর যখন তার বয়স হলো, তখন তাকে বিয়ে দেওয়া হলো। বিয়ে হয়ে যাওয়ার কিছুদিনের পরে ছেলেটা অসুখে পড়ল। ওদের নিজের ছেলের এতটাই অসুস্থ হলো যে তারা জলের মতন টাকা খরচ করতে আরম্ভ করলো। দূর দূর দেশে যেখানেই ডাক্তারের কথা যেই বলেছে, কেউ আবার ঝাড়ফুঁক করতে বলল, তাও করলো। অর্ধেক সম্পত্তি মানে জমি জমা বেচে দিল। আর ছেলেটা যেমন কাজ তেমন প্রতিদিন শুকাতে আরম্ভ করলো। একদিন ছেলেটার বাবা বসেছিল, ছেলেটা খাটের ওপর শুয়েছিল। ছেলেটা হঠাৎ তার বাবাকে বলল যে, দাদা, আমাকে দাহ করার ব্যবস্থা করো, কাঠের ব্যবস্থা করো, এখন আমি আমার হিসেব নিকেশ করে চলে যাব। তখন ওর বাবা ভাবলো ছেলেটা এতদিন রোগের কারণে এতটা অসুস্থ হয়ে পড়েছে, এর মাথাও কাজ করা বন্ধ করে দিয়েছে, আর আমাকে দাদা বলে ডেকেছে। তখন ও বলল, বাবা, আমি তোর বাবা হই, দাদা না। তো ছেলে তখন বলল, সেটা আমি জানি, তুমি কে?
আমি তোর সেই ভাই যে আবার তোর পুত্ররূপে জন্ম নিয়েছি, যাকে তোরা দুজনে মিলে বিষ দিয়েছিলি। আমার ভাগের যে অর্ধেক সম্পত্তি ছিল সেটা তো আমি খরচ করে দিয়েছি, আমার হিসেব পুরো করে নিয়েছি। আর তোর আমার মধ্যে যে হিসেবটা বাকি আছে সেটা হচ্ছে কিছু কাঠ আর একটু কাপড়, সেটা প্রস্তুত কর গিয়ে। সেই সময় দাদার বুক ফেটে গেল, বলে যে একদিন আমি যে পাপটা করেছিলাম সেটা আজ আমার সামনে এসে দাঁড়ালো। তা মানুষ যখন কোনো বিপদের সম্মুখে হয় তখন তার বুঝতে পারে, আর সৎসঙ্গে আসার পরে মানুষ সেটাই আগে বুঝতে পারে, যদি আমি এই খারাপ কাজটা করি তাহলে আমার সাথেও এরকমটাই হবে। তখন সে বলল, হ্যাঁ একদম ঠিক কথাই বলেছ, আমি যে অন্যায়টা করেছিলাম সেটা আমার সামনে এসে দাঁড়িয়েছে। এখন আমার কোনো সন্তানের আশা নেই, আমার নির্বংশ হয়ে যাচ্ছে। আর তোর যেটা সম্পত্তি ছিল সেটা শেষ হয়ে গেছে, তোর আমার হিসেব নিকেশ শেষ। আমি যে পাপ করেছিলাম সেটা আমার ফল ভগবান দিয়ে দিয়েছেন, আর খুবই ভালো করেছেন। আজ আমার চোখ খুলে গেছে, আর আমি আমার স্ত্রীর কথা শুনে তোর সাথে এই অপরাধ করেছিলাম। তো ভাই বললো, যেটা করেছো তার জন্য তো ভোগ করতেই হবে তোমাকে, কথা শুনে করো বা নিজেই করো। তখন সে জিজ্ঞাসা করলো, সে তার দাদাই বলুন বা বাবাই বলুন, সে ওই ছেলেটাকে জিজ্ঞাসা করলো যে তুই দাদা বলছিস, আমি তো তোর দাদা। যদিও শরীরে সে তার ছেলেই ছিল। ওকে জিজ্ঞাসা করলো যে আমি যা করেছি সে তো আমার সামনে এসে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে, এবার নির্বংশ হব, আর কোনো সন্তান নেই। আর একটা কথা বল, তোর যে পত্নী সে কোন অন্যায় করেছিল যে তোর সাথে সতী হবে? ওই সময় সতী প্রথা ছিল, আর সতী প্রথার অনুযায়ী তাতে কি হতো, যদি কোনো মেয়ের স্বামী মারা যেত তাকে ওই চিতার আগুনে জ্যান্ত পুড়িয়ে মারা হতো। তখন সে বলল, সেই ডাক্তারটি কোথায় যে আমাকে বিষটা দিয়েছিল? তখন সে, তার বাবা বলল, তোর মৃত্যুর 4 বছর পরে সে মারা গিয়েছিল। তখন ছেলে বলল, ওই ডাক্তার, ওই বৈদ্যই আমার পত্নী হয়ে এসেছে, এখন ওই পাপীও শাস্তি পাবে, ওকে জীবন্ত জ্বালানো হবে। তো পুণ্যাত্মাগণ, এটাকে 100% সত্যি মনে করবেন। পরমাত্মার বিধান হচ্ছে, এক লেবা এক দেবা দিতাম, কই কিসি কা পিতা নেই পুত্রাম। এটা ঋণের সম্পর্ক, একে অপরের সাথে লেনদেনে যুক্ত আছি, শেষ সময় একাকী, কেউ কোথাও যাবে কোথাও। তা এই কথা মানে অর্থ হচ্ছে যে এটা আপনাদের জ্ঞান হয়ে গেল যে আপনাদের ছেলে আছে, মেয়ে আছে, পুরনো সংস্কার তো আছেই যে আমি কখনো ওর কাছ থেকে নিয়েছি, ও আমার কাছ থেকে নিয়েছে, কেউ নিতে আসছে, কেউ দিতে আসছে। এখন তো এই ব্যাপারটা আমরা বুঝতে পেরে গেছি, এখন আমরা পরমাত্মার সাহায্য নেব। এই পরমাত্মার কাছে এমন একটা পাওয়ার আছে, এমন শক্তি আছে, আলাদা পাওয়ার আছে, আমাদের সংস্কারকে একদম শেষ করে দেবে। নিজের তরফ থেকে লেনদেন আমাদের কাছে সীমিত করে এই জীবনে সবটাই মিটিয়ে দেবেন, আর ঋণ থাকবে না কারো। আজকে আপনার পরিবার ভগবানের স্মরণে আছেন, সবাই সত্তাকে চলে যাবেন। ওখানে যাওয়ার পর না এদের মৃত্যু হবে, না আপনার, সংস্কার সব শেষ। যেরকম গীতা জ্ঞানদাতা 18তম অধ্যায় 66 নম্বর শ্লোকে বলেছেন, সর্বধর্মম পরিত্যজ্য একম শরণম ব্রজ এহম তোয়া সর্ব পাপে ভয়মক স্বামী মাসুজ। তার পরমাত্মাগণ আমাদের যে পাপ কর্ম করেছে সেটা শেষ করে দেবেন উনি, যেটা দিয়ে আমাদের সংস্কারটা ঘিরে রয়েছিল। যখন সেই পাপের নাশ হবে তখন আমার সংস্কার শেষ। जब ही सतनाम हृदय धरो वयो पाप का नाश, जैसे चिंगारी अग्नि की भाई पड़े पुराने घास। আপনাদের অসংখ্য জন্মের সংস্কার পরমাত্মা বলেন 1 সেকেন্ডে শেষ করে দেবো। যেমন 1000 টন শুকনো ঘাস জমা হয়, ওখানে একটা ম্যাচেসের কাঠি জেলে দাও, তখন সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে, আর জোরে হাওয়াতে সব উড়ে যাবে। তা যে প্রসঙ্গ চলছে তাতে আবার ফিরে আসতে হবে। এখন আমরা যেরকম সামাজিক দৃষ্টিকোণে ভাই বোন যাদের সন্তানাদি নেই, তারা নিজেদের জীবনামৃত বলে ভাবেন। তারা এটাই দেখে যে সামনের লোকটায় হয়তো এটা ভাবছে যে সকাল সকাল কোথায় এসে পড়লাম নিঃসন্তান পরিবারের কাছে,
কার দেখা পেলাম এই সকালবেলা একেবারে অপয়ামান্ত তাকে, যাদের সন্তান নেই। আর ভগবানের জ্ঞান থেকে এখন আপনারা জানতে পারবেন তারা খারাপ না, তাদের নিজেদের মধ্যে কোনো সংস্কার আটকে ছিল না। ওরা কতটা ফ্রি আজকের দিনে এই আধ্যাত্মিক মার্গের আধারে, পরমাত্মার জ্ঞানের আধারে। আর তার সাথে যদি ভক্তি জুড়ে যায়, সে তো যাবে জাহাজে বসে। আর সেটা প্যারালালে আপনারা আবার ভেবে বসবেন না আপনি আর আপনার পরিবার এখানে নাম নিন। পরিবার যদি না নিতে পারে কোনো অসুবিধা নেই, যেই জ্ঞানটা পাবে তার সংসার একদম পরিষ্কার করে দেবে পরমাত্মা। আর চেষ্টা করুন আপনাদের সম্পর্কে যারা আছেন, ভাই আছে, বোন আছে, মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, স্বামী আছে, চেষ্টা করুন এই মার্গের সাথে যুক্ত হবার। আপনারা ভগবানের সন্তান, কিন্তু ভ্রমিত, অজ্ঞানতায় কষ্ট পাচ্ছেন, আর সেটা পেতেই থাকবেন যতক্ষণ না এই জ্ঞানটা গ্রহণ করবেন আপনারা। তো চেষ্টা সেটাই করুন। আপনি তো পার হবেন, কারণ আপনি সে রাস্তাটা পেয়ে গেছেন। আর তারা যদি রাস্তা না পায়, আর যার সন্তান নেই, তারা কি প্রার্থনা করে? ছেলেরা তো কয়েকদিনের মধ্যে ব্যাপারটাকে মেনে নেয়, কিন্তু বোন বা মেয়ে যাদের সন্তান হয় না, তাদের আর মেনে নিতে পারে না এটা, কারণ সমাজ এটা হতে দেয় না। আর সেই কষ্টেতেই মরতে থাকে যে আমার কোনো সন্তান নেই, তারপর কোনো একটা সন্তানকে দত্তক নেয়। কয়েকদিন পরে বিয়ে হয়, বিয়ে হওয়ার পর বউ আসে, আর তারপর মনোমালিন্য ছাড়া থাকতেই পারবে না। এটা নিজেদের সাথে, মানে নিজেদের ছেলে মেয়ের সাথেও হয়ে থাকে বাড়িতে। তখন সেটা এইটা বলতে চায় যে ভগবান যদি আমার নিজের সন্তান থাকতো, তাহলে ও আজকে আমার সামনে এভাবে বলতে পারতো। ও এটা আমার সামনে কি করে বললো? বুদ্ধি ভ্রষ্ট করে রেখেছে কাল আমাদের। আর যাদের ছেলে বৌমা নিজেরই আছে, তাদের দেখুন তারা কি আদৌ সুখে আছে আজকে? এ কথা অর্থ হলো যে ওই বোন মরার সময়তেও এই কষ্টতে মারা যায় যে হে ভগবান আমার সন্তান হলো না, হে পরমাত্মা আমার সন্তান হলো না কেন? আর যে পুজো করছি আমরা কালকে, তো পরের জন্মে এই কাল কিভাবে দুর্গতি করে, জেনে তোর ইচ্ছে ছিল সন্তান উৎপাদন করার, তোকে মেয়ে কুকুরে জন্ম দিয়ে দিল, আর একসাথে আটটা সন্তান প্রসব করলো। তারপর তাদের নিয়ে মিছিল করে হাঁটছে, আনন্দ পাচ্ছে, নে জন্ম দে, কত সন্তান জন্ম দিতে পারিস। তারপর শুকরি বানিয়ে দিল যে 12টা করে সন্তান একবারে উৎপন্ন কর, তো সব ইচ্ছা পূরণ কর। উন্নতগণ, सदगुरु आए दया करी ऐसे दीन दयाल और बंदी छोड़ गरीब दास का जट अग्नि प्रतिताप। তা এই জ্ঞানের আধারে আমাদের বাঁচতে হবে, আমাদের জীবন সফর অতিক্রম করতে হবে, তবেই আমরা সফল হব। বাচ্চা আছে, সন্তান আছে, খুব ভালো কথা, তাদেরও নাম দীক্ষা দাও, ভগবানের সন্তান তারা। আমাকে তো নিমিত্ত করে রেখেছেন, আমি তো নিজেকে মজুর বলে ভাবি। সেই সব শিশুদের এইভাবেই সামলে রাখবে পরমাত্মা। তাদের জন্য আপনাকে যতটাই পকেট খরচ দিয়েছেন, আপনার ইনকাম বানিয়েছেন, আর এইটাই জন্য বানিয়েছেন যে এইসব বালকদের তুমি সাবধানে রেখো, ভালো শিক্ষা দাও, সৎসঙ্গে নিয়ে এসো, এদের পুণ্য কর্ম বাড়াও। তাহলেই আপনার দায়িত্ব পূরণ হয়ে যাবে, আপনাদের কর্তব্য পূর্ণ হয়ে যাবে। তো পুণ্যতগণ, যখন পরমাত্মা দাপর যুগে এসেছিলেন, সেই সময় এক সুপত সুদর্শন নামে এক বাল্মীকি ছিলেন। সুদর্শনের যে মাতা পিতা ছিলেন, তারা পরের জন্মে ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেন। তাদের আবার পুনর্মিলন প্রতিমূর্তির রূপে হলো। তাদের সেই সময় সন্তান ছিল না। এর আগে ওদের 1-2 জন্ম হয়েছিল, কিন্তু আমি শর্টে বলবো, আপনাদের সংক্ষিপ্তভাবে বলবো যেটা আমাদের দরকার। পরমাত্মা চাইলেই নিরু নিমাকে সন্তান দিতে পারতেন, কিন্তু পুণ্যাত্মাগণ আপনারা, আমরা তো সংসারটা দেখেই বেঁচে থাকি। পরমাত্মার তো এক একটা আত্মা বের করতেই কষ্ট হচ্ছে, কাল এমন জুলুম করছে আমাদের সাথে। তা উনি ওদের সন্তান দিলেন না, কারণ ওদের সংস্কার আর বাড়াতে চাননি উনি। তাই উনি স্বয়ং এসেছিলেন ওখানে একটা পুত্রের রূপে। নিরু নিমা স্নান করতে যাচ্ছিলেন, রাস্তাতে নিমা সদ্য কথা শুনেছে সেই রাত্রে। ও
ওর বাড়িতে কেউ এসেছিল, কোনো আত্মীয়, খুব কথা শুনেছে তাকে যে একটা বাচ্চা তো চাই, এইভাবে কিভাবে বাঁচবি? হ্যাঁ, শূন্য হয়ে আছে ঘর তোমার, সংসারে তুমি কি নিয়ে যাবে? তো খুব দুঃখ পেয়েছিলেন। সকালে উঠে স্নান করতে গিয়েছিলেন, তখনও উনি কাঁদছিলেন আর ভগবান শঙ্করের কাছে প্রার্থনা করছিলেন যে হ্যাঁ ভগবান শঙ্করজি, আপনি তো সমস্ত কিছুর দাতা, আপনি যা চান তাই তো করতে পারেন। এই পাপীর কোলেও একটা শিশু দিন, তাহলে আমিও আমার সংসারে বাঁচতে পারি, সবাই আমাকে শ্রদ্ধার চোখে দেখবে, আমিও সুখ শান্তিতে বাঁচতে পারবো, সবাই দৃষ্টি এড়িয়ে আমাকে চলতে হয়, এ আমার কি জীবন ভগবান? এসব বলে ফুঁপি ফুঁপি কাঁদতে থাকলেন। এবার নীরু বলল যে নিমা দেখো, যদি আমাদের ভাগ্যতে সন্তান থাকতো তাহলে ভগবান আগেই তা দিয়ে দিতেন। উনি তো ভীষণ দয়ালু শঙ্কর ভগবান। এই দেখো, আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নেই, সন্তানাদি নেই, বৃদ্ধ বয়সে পাশে দাঁড়াবার মতন লোক নেই, কাঁদতে কাঁদতে তোমার চোখের জল শুকিয়ে যাবে আর তোমার জীবনের দুঃখ আরো বেড়েই যাবে, কেঁদো না আর। ওকে সান্ত্বনা দিয়ে নীরু এগিয়ে গেল নিমাকে সন্তুষ্ট করে। স্নান করার জন্য যখনই ওই জলাশয়ে পৌঁছলো, আগে নিমা স্নান করে উঠে এলো জলাশয়ের থেকে। একটু অন্ধকার ছিল, তারপর নীরু প্রবেশ করলো জলে স্নান করার জন্য। তখন ভোরের আলো সবেই ফুটতে শুরু করেছে, হালকা সূর্যের আলো দেখা দিচ্ছে। নীরু স্নান করছে খুব আরামের সাথে, হাঁটু গেড়ে বসে জলে স্নান করছে। আর ওদিকে নিমা যে কাপড়টা পরে স্নান করেছে সেটা ধোয়ার জন্য আবার জলাশয়ের কাছে গেল। তা কি দেখলো যে পদ্ম ফুলের ওপর কোন একটা বস্তু নড়ছে, পরমাত্মা নবজাত শিশুর রূপে বিরাজমান, শুধু একটা পা নাড়াচ্ছিলেন। নিমা তখন ভাবলো এটা কোনো সাপ না তো ভালো করে দেখলো। তারপর ভালো করে নজর দিয়ে দেখলো যে এটা একটা শিশু, এবং রাস্তায় আসছিল কাঁদতে কাঁদতে বাচ্চার জন্যে। নিজের স্বামীকে বললেন, তো দেখো তো গিয়ে, পদ্ম ফুলের উপরে একটি শিশু আছে। এবার নীরু স্নান করছে, আর স্নান করতে করতে বলছে, নিমা তুমি তো মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছ, একে তুমি জলের উপরেও শিশু দেখতে পাচ্ছ, কেন পাগলামি করছো তুমি? একটু শান্ত হয়ে ভগবানের উপর বিশ্বাস রাখো, তিনি যেমন চান তাই হবে। ও তখন বললো যে না না না, ভালো করে দেখো। তখন ও দেখলো যে বারবার এক কথা বলছে কেন, যেদিকে দেখাচ্ছে সেদিকে তাকে দেখলেন এক নবজাত শিশুর রূপে পরমাত্মা পদ্ম ফুলের উপর বিরাজমান। নীরু আর এদিক ওদিক না তাকিয়ে ফুল শুদ্ধ তুলে নিল আর শিশুকে উঠিয়ে নিলেন, উঠিয়ে নিজের পত্নী নিমাকে দিয়ে দিলেন। নিমা এই বালককে নিয়ে জলাশয়ের তীরে চলে এলেন। এখন পুণ্যাত্মাগণ যেই ভগবানের জন্য ঋষিরা ব্যাকুল ছিলেন, আর যার নাম শুনে আত্মা গদগদ হয়ে ওঠে, গায়ের লোম খাড়া হয়ে যায়, আর সেই পরমেশ্বরকে, পরম শক্তিকে একজন মা নিজের কোলে তুলে পুত্রের মতন স্নেহ করলেন। শিশুটিকে চুমু খেলেন, কখনো মাথায় হাত বোলালেন, আর শয়ে শয়ে ধন্যবাদ জানালেন শঙ্কর ভগবানকে। এখন পুণ্যাত্মাগণ দেখুন, আজ পর্যন্ত আমাদের এইটাই বুদ্ধি বলে যে কোনো একটা কাজ কোনো এক ভগবান করছেন, আর আমরা ক্রেডিটটা অন্য কাউকে দিচ্ছি। যখনই আমাদের ঘরে কোনো সুখ বার্তা আসে, আমরা যে ভগবানের সাধনা করতাম তার নিমিত্তে আমরা কথা বলে দিতাম যে ভগবান বিষ্ণুর জন্য আমরা এই সুখটা পেয়েছি। এখন জানা গেল এদের বিধান দিয়ে, এদের শক্তি দিয়ে এরা তো কিছু করতেই পারে না, এরা তো যেরকমই সংস্কার সেরকমই দিতে পারে। কেবল একটাই শক্তি আছে, পরমাক্ষর ব্রহ্ম, কবির ভগবান, উনি আমাদের সব কিছু দেন, আর নিমিত্ত উনি যে কোনো কাউকেই বানান, সব উনিই করেন। আর সেদিন মালিক স্বয়ং ওনার কোলে আছেন, আর উনি ধন্যবাদ জানাচ্ছেন শঙ্কর ভগবানকে যে উনি নাকি তাকে পুত্র দিয়েছেন। এর কারণটা কি সেটা আপনাদের বলে দিয়েছি, যে সুপথ সুদর্শনে এরা বাবা মা ছিলেন, আর প্রতিজ্ঞাবশত পরমাত্মা ওদের ঘরে এসেছিলেন, আর এতে নাম্বার বেড়েছিল শঙ্কর ভগবানের। আজ পর্যন্ত আমরা এভাবেই অন্ধকার জগতে আছি। এখন এই তত্ত্বজ্ঞান দিয়ে আপনাদের চোখের ছানিগুলো অপারেশন করাবো, অজ্ঞানতার।
তারপর পরিষ্কার দেখতে পাবেন আপনারা হু ইজ গড, পরমাত্মাকে, তার প্রমাণ কোথায় আছে। এখন নীরু স্নান করে বাইরে এলেন, তার মনের মধ্যে অনেক প্রশ্ন জাগলো যে আমাদের তো প্রথমে মুসলমান বানিয়ে দিয়েছিল, হিন্দুরা আমার বন্ধু না, আর মুসলমানদের সাথে রিলেশনশিপটা ভালো না আমাদের, তার কোনো বাচ্চার সাথে পরিচয় নেই, আমাদের কোনো বাচ্চাই নেই এখানে। তারপর ভাবলেন যে এই শিশুকে নিয়ে যদি আমি বাড়ি যাই, তখন নগরবাসী এটাই জিজ্ঞাসা করবে যে কোথায় পেলে। আমি বলবো যে পদ্ম ফুলের উপর পেয়েছি, তখন থেকে বিশ্বাস করবে না যে এই শিশুকে পদ্ম ফুলের উপর তোমরা পেয়েছো। তখন সে মনে মনে ভাবলো আমাদের গ্রাম থেকেও বের করে দেবে, শহর থেকেও বের করে দেবে, আর ছেলেটাকেও কেড়ে নেবে, আর মেরে মেরে একদম সর্বনাশ করবে, আর জিজ্ঞাসা করবে বলে দাও ওর বাবা মা কে। তারা হয়তো কান্নাকাটি করছে যাদের থেকে তুমি চুরি করে এনেছো। উনি তখন স্ত্রীকে বললেন তুমি এক কাজ করো, তুমি একে এখানেই রেখে দাও, আমাদের এমন অবস্থা করবে সবাই, লোকেরা বাচ্চাটাকেও কেড়ে নেবে, আমাদের দেশ থেকে বেরও করে দেবে। ওনার স্ত্রী বললেন যে আমি এই শিশুটিকে ছাড়তে পারবো না, না জানি বাচ্চাটা আমায় কি মায়ায় জড়িয়েছে, আমি বাঁচতে পারবো না একে ছাড়া, আমি মরে যাব, চাইলে দেশ থেকে ছেড়ে চলে যাব, কিন্তু এই শিশুটিকে আমি ছাড়তে পারবো না। এবার নীরু প্রথমবার তার স্ত্রীকে মারতে উদ্যত হলো যে তুমি বড় বেশি জেদি হয়ে উঠেছ, আমার একটা কথা শুনছো না তুমি, আমি আজ পর্যন্ত তোমার সমস্ত কথা মেনেছি, কারণ তোমার সন্তান ছিল না, তোমার কোনো কথার অবহেলা আমি করিনি যাতে তোমার মন কষ্ট পাক, কিন্তু তুই এতটাই মাথায় চড়ে গেছিস, কথাই শুনছিস না আমার, রেখে দেই শিশুকে এখানে, নাহলে তোকে থাপ্পড় মারবো আমি। যখনই উনি উদ্যত হলেন তখন পরমাত্মা বললেন নবজাত শিশুর রূপে যে নীরু আমাকে বাড়িতে নিয়ে চলো, তোমাদের কেউ কিছু বলবে না। এখনো ভয় পেয়ে গেল যে এইটুকু ছেলে কথা বলছে, এই কোনো দেবদূত না কোনো ভূত প্রেত নাকি কোনো জিন। ও চুপ করে আগে আগে এগিয়ে গেল। এখন পুণ্যাত্মাগণ সারা শহর দেখতে এলো যে এত সুন্দর বালক, এত সুন্দর রূপ ভগবানের, যতটাই উনি নিজের প্রকাশ হালকা করে রাখুক না কেন, ততই তার উজ্জ্বলতা একটু কম ছিল না। সারা নগর গ্রাম থেকে স্ত্রী পুরুষরা দল বেঁধে নাচতে নাচতে গাইতে গাইতে আসছিল, শুধু ওই বালককে দেখার জন্যই আসছিল। কারো মনে এই সন্দেহ হয়নি যে পদ্মপুরের উপর বালক এলো কি করে। আর নীরু সত্যি কথাই বলেছিল যে এভাবেই ওকে আমরা পেয়েছি, আর কেউই এ কথা নিয়ে ভাবনা চিন্তা করেনি, আর সবাই বলছিল এরকম শিশুকে কোনো দেখিনি কখনো, এ নিশ্চয়ই কোনো দেবদূত নইলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কোনো শক্তি এখানে এসেছে, এ সাধারণ শিশু নয়। কয়েকদিনের মধ্যে এই আলোচনা শেষ হয়ে গেল, আলোচনা করা বন্ধ হয়ে গেল। এবার 25 দিনের হয়ে গেলেন পরমাত্মা, না অন্ন খাচ্ছেন না দুধ খাচ্ছেন, আর শরীর স্বাস্থ্য এমনটাই যেন শিশুটা 1 কিলো দুধ রোজই খায়, আর এমনই ফুটফুটে হয়ে আছে। এখন ওই মা এসব দেখে চিন্তিত হয়ে উঠল এবং স্বামীকে বলল যে হে ভগবান, এবার আমার ভাগ্যে আর কি আছে? শিশু দিলেন ভগবান, হে শঙ্কর ভগবান, আমার কোলে বাচ্চা দিলেন, এখন কি কেড়ে নেবেন ওকে? কিছুই তো খাচ্ছে না সে, এ তো যখন তখন মরে যেতে পারে। আর 25তম দিনে মা তো চেঁচামেচি শুরু করে দিলেন। উনি নিমা বসে বসে কাঁদতেই থাকে, কাঁদতেই থাকে, আর শঙ্কর ভগবানকে ডাকে হে ভগবান, যদি এই বালকের মৃত্যু ঘটে তাহলে আপনার এই মেয়েরও মৃত্যু ঘটবে, ও ছাড়া আমি বাঁচতে পারবো না। এতটাই ব্যাকুলিত হয়ে উঠল, ওদিক থেকে পরমাত্মার প্রেরণা করলেন যে বুড়িটা মরবে। শঙ্কর ভগবানকে শিব মণ্ডলে প্রেরিত করলেন যে আমাকে কে স্মরণ করছে। সাধুর রূপ ধরে শঙ্কর ভগবান ওখানে আবির্ভূত হলেন। নিমাকে জিজ্ঞাসা করলেন তুমি কাঁদছো কেন মা? চোখে জল ছিল, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না, এতটাই কষ্টে ছিল সে। কাঁদতে কাঁদতে বললেন মহাত্মাজি, আমার কষ্টের কথা জানতে চাইবেন না, আপনিও দুঃখিত হয়ে পড়বেন, আপনি যান। তখন শঙ্কর ভগবান বললেন মা, এমনটাই বলে যে নিজের দুঃখ অন্যকে বললে দুঃখটা একটু লাঘব হয়, তুমি বলো না আমাকে মা, আর আমার তরফ থেকে যদি কোনো সাহায্য করতেই হয় তা নিশ্চয়ই আমি সেটা করব। তখন এই মা বলল যে মহারাজ, আমি যে নিঃসন্তান, আর পরমাত্মা
একদিন আমি স্নান করার জন্য এই লেহের তারা তালাবে গেছিলাম স্বামী স্ত্রী মিলে। ওই দিন আমি বিশেষ প্রার্থনা করেছিলাম শঙ্কর ভগবানের কাছে, এবং কাঁদতে কাঁদতে সেদিনই আমাকে উনি পদ্মফুলের উপরেই বালককে দিয়েছিলেন। আর এই শিশুটির আজকে 25 দিন হয়ে গেল, খাওয়া দাওয়া কিচ্ছু করছে না। এ যখন তখন প্রাণ ত্যাগ করবে, ওর সাথে আমি মরব। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। ভগবান শঙ্কর তখন বললেন, তোর এই বালক কোথায়, তাকে নিয়ে আয় তো। সাধুরূপে দাঁড়িয়েছিলেন। নিমা তুলে এনে তাকে কোলে দিল। সাধু সন্ত লোক মন্ত্রতন্ত্র কিছু দিতে পারে হয়তো, বাচ্চারা যদি কিছু খাওয়া দাওয়া করে। তো নিমা আনলো উঠিয়ে পরমাত্মাকে, বাচ্চাটিকে। আরও চেয়েছিল সাধুর চরণে স্থান দিতে। সাধুর চরণে যখন রাখতে গেল বাচ্চাটিকে, পরমাত্মা ঊর্ধ্বে উঠে আসলেন, হাত থেকে উপরে উঠে গেল, হাত থেকে। আর শঙ্কর ভগবানের মাথা অবধি পৌঁছলো, মানে 7-8 ফুট 6 ফুট উপরে মাটি থেকে উঠে হাওয়াতে এইভাবে ভাসতে থাকলো। এখনো মা নিমা ভাবল যে এই মহাত্মার কতটা কেরামতি, আমার শিশুটিকে হাওয়াতে উঠিয়ে দিল, যে নিশ্চয়ই এর কোনো চিকিৎসা করবে উনি। এখন সমস্যাটা অন্য জায়গায়। পরমাত্মাকে পরমাত্মা না মেনে আর অন্যকে তার জায়গায় ভগবানের শক্তির জায়গা দিচ্ছে। তখন ভগবান শঙ্কর হাতটাকে এইভাবে করলেন, পরমাত্মা ওনার হাতে এসে পড়লেন। আর তারপর 7 বার নিজেদের মধ্যে কথা বললেন। স্বয়ং শঙ্কর ভগবানও বুঝতে পারলেন না যে ইনি পূর্ণ পরমাত্মা। এইটুকু উনি বুঝতে পারলেন যে এ কোনো ঋষি, আগের জন্মে কোনো মহাপুরুষ ছিলেন। তখন উনি পরমাত্মা বললেন যে, ভগবান, হে শিব, একে বলো একটা কুমারী গরু নিয়ে আসতে। কুমারী বাছুর, গরুর বাচ্চা, যাকে ষাঁড়ে ছোঁয়নি তাকে কুমারী বলে। আর তার উপর আপনার আশীর্বাদে হাতটা রাখবেন, ও দুধ দিতে শুরু করবে, সেই দুধ আমি খাবো। তখন শঙ্কর ভগবান সাধুরূপে ওই নিমাকে বলে যে তোমার স্বামীকে ডাকো। আর ওই সময় নিরীহ চলে আসলো। আর শঙ্কর ভগবান মানে সাধু বললেন যে তুমি একটা কুমারী গরু নিয়ে এসো, আর তুমি কুমারের ঘর থেকে একটা মাটির বাসন নিয়ে আসবে, একদম পরিষ্কার। ও গিয়ে একটা কুমারী গরু নিয়ে এলো, একটা পাত্র নিয়ে এলো, ছোট মতন কলস। আর ওটাকে পরিষ্কার করে শঙ্কর ভগবান বললেন, এটাকে ধরে বসে থাকো নিরু, এও এখন দুধ দেওয়া শুরু করবে। আশপাশের অনেক ভক্ত এসে জড়ো হয়ে গেল, লোক জড়ো হয়ে গেল। তখন শঙ্কর ভগবান হাতটা এভাবে রাখলো, আশীর্বাদ করলেন, আর বাছুরের লম্বা লম্বা স্তন হয়ে গেল। আর কুমারী গরু দুধের পাত্র ভরে দিল। সেই দুধকে পরমাত্মা খেলেন। প্রতিদিন ওই গরু দুধ দিতে থাকলো, আর পরমাত্মা সেটা খেতেন। এখন পুণ্যার্থগণ, এর প্রমাণ আপনাদের দেখাচ্ছি যে কবির সাগরের ভেতর 600 বছর আগে এই লীলা বলা আছে, ভগবানের কথা লেখা আছে। আর তারপরে এই বেদের থেকে প্রমাণ করবে এই দাস যে বেদ কি বলছে, যে ভগবান কিভাবে লীলা করেন। আর 2 মিনিটে আপনারা বুঝতে পারবেন যে হু ইজ গড। এবার এটা দেখুন, এটা কবির সাগর, এটা কবির সাগর, কত মোটা গ্রন্থ। এর ভেতরে আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ ভাগ। কবির সাগর প্রথম খণ্ড, কবিরপন্থী, ভারত পথিক স্বামী যোগলানন্দ বিহারী, মুদ্রক এবং প্রকাশক খেমরাজ শ্রীকৃষ্ণ দাস, অধ্যক্ষ শ্রী ভেঙ্কটেশ্বর প্রেস, খেমরাজ শ্রীকৃষ্ণ দাস মার্গ, মুম্বাই থেকে। এখানে ওদের আরেকটা অ্যাড্রেস। এখানে একটা জ্ঞান সাগর নামের অধ্যায় আছে। এর 74 পেজে 74 পৃষ্ঠে জ্ঞান সাগর। এটাতে লেখা আছে যে সুন জুলহা মন ভয়ো আনন্দা, জিমি চকর পায় নিশি চন্দা। এখানে এখন বলছে যে ওই চাঁতি খুব আনন্দিত হলো, এমন আনন্দ হলো যেমন চকর পাখির চাঁদ দেখতে পেয়ে হয়। চাঁদকে সুন জুলহা মন ভয়ো আনন্দা, জিমি চকর পায় নিশিচন্দা। লে সুত, সুত মানে পুত্র,
ले सुत चले हर्ष मन किन्हा, और तासो पुनी अस्क बोले ही लिन्हा। सुत काशी को ले चले, लोग देखन तब आप, अन्न पानी भखे नहीं, जुल्हा शोक जनाब। तब जुल्हा मन किन्ह तिवाना, विचार को लेन, रामानंद सो कही उत्पाना। मैं सुत पायो बड़ गुणवंता, কারণ কোন ভোকে নেই সন্তা। এখন ইনি কিভাবে বলেছেন, লীলা তো এখানেই হয়েছে, পরমাত্মা কুমারী গরুর দুধ খেয়েছেন, এখন ইনি স্বামী রামানন্দকেও জুড়ে দিয়েছেন। যে ব্যক্তি অনেক দুঃখে থাকে তারা সাধু সন্তর কাছে যায় নিজেদের বাচ্চাদের দুঃখ নিবারণের জন্য। তো তাঁতি যে নীরু ছিল রামানন্দের কাছে গেল, ওনাকে সব বলল যে আমি একটা ছোট্ট শিশুকে পেয়েছি যে সাধারণভাবে সে খাওয়া দাওয়া করে না। তখন উনি কি সমাধান দিচ্ছেন, তব জুলহা मन किन तिवाना, रामानंद सो कही उत्पाना। मैं सुत पायो बड़ गुणवंता, कारण कोई भके नहीं संता। रामानंद ध्यान तब धारा, जूल्हा सो तब वचन उचारा। पूर्व जन ती ब्राह्मण जाति, हरि सेवा किन्हेसी भली भांति। कुछ तो सेवा हर की चूका, और ताते भायो जुल्हा का रूपा। प्रीति प्रभु गही तोरे लिन्हा, ताते उद्यान में सुत तो ही दिन्हा। এখন এটা নীরুর বচন, এটা ভুল ছাপা হয়েছে, নুরি না নীরু। এটা নীরু আছে, ভুল করে নুরি প্রিন্ট করা হয়েছে। এখন নীরু বলছে যে হে প্রভু जस किन्हु तस पायो, अर्थ हो तब दर्शन आयो। सो कहिए उपाय गुसाई, बालक अक्षभावत कुछ खाई। আমার শিশুটা খুবই ক্ষুধার্ত, কিছু খাক, এরম কোনো উপায় বলুন। রামানন্দ अस युक्ति विचारा, तुम सुत कोई ज्ञानी अवतारा। তোমার শিশু নিশ্চয়ই ব্রাহ্মণ, কোন বিদ্বান পুরুষ পূর্বজন্মের। बचिया जाही बैल नहीं लागा, सो ले ठाट करते ही आगा। সেই বাছুর নিয়ে এসো যাকে ষাঁড় টাচ করেনি, আর তাকে তারপরে তার পাশে দাঁড় করিয়ে দিও। दूध चले तही थनते, दूध ही धरो छिपाई। और अक्षुदाबत जब होबे, ता कह देख खवाई। जूल्हा एक बछिया ले आया, और चलो दूध कोई मर्म ना पाया। चलो दूध जुल्हा हरसाना, राख छिपाए काहू नहीं जाना। दूध तब पीबत नाम कबीरा, और खेलत संत संग मत धीरा। এখন পুনাতগণ এর মধ্যে উনি একটুখানি এটা জানা যায়নি যে কোন সন্ত এসেছিলেন যে ডিমাকে দেখা দিয়েছিলেন। এই জন্যে পরমাত্মা 600 বছর আগে বলেছিলেন প্রিয় ভক্ত ধর্মদাসকে যে হে ধর্মদাস, যে 12তম পন্থ গরিবদাস পন্থ হবে তাতে আমার মহিমার বাণী পুনরায় প্রকট হবে, আর সেটাই যথার্থ জ্ঞান হবে। তো এখানে কবির পন্থীদের মধ্যে এটা তো ছিলই যে কবির পরমেশ্বর কুমারী গরুর দুধ খেয়েছিলেন নিজের বাল্যকালে। ওনার লালন পালনের লীলা ওই কুমারী গরুর দ্বারাই হয়েছিল, কিন্তু এটা জানা যায়নি যে কে ঋষিটা ছিল, কোন সন্ত মহাত্মা ছিলেন যে তাকে দেখা দিয়েছিলেন। উনি এমনি নিজের আইডিয়াতে লিখে দিয়েছিলেন যে রামানন্দকে অবশ্য জিজ্ঞাসা করেছিল, সেই সময় তো অনেক জায়গাতে গিয়েছিলেন, কিন্তু তাদেরকে দিয়ে কোনো সমাধান হচ্ছিল না। তো স্বয়ং পরমাত্মা শঙ্কর ভগবানকে পাঠিয়েছিলেন যে ওনার পূর্ব পূজারী ছিলেন। এখন প্রথমে আপনাদের প্রমাণিত করে দিই যে গরিবদাসজির যে বাণীটা আছে, যেটা পরমাত্মা ওনাকে বলেছিলেন, তাকে বলেছিলেন, যথার্থ জ্ঞান দিয়েছিলেন। এখানে কি লেখা আছে, शिव उतरे शिवपुरी से, अवगत बदन विनोदे। महके कमल खुशी बहे, फिर लिया ईश को गोद है। শিব আসলেন শিবপুরী থেকে, শঙ্কর ভগবান আসলেন নিজের লোক থেকে, আর সেখানে ভগবানকে পরমাত্মা কবিরজিকে কোলে তুলে নিলেন। এটা গরিবদাসজি বলছেন, शिव उतरे शिवपुरी से, अवगत बदन विनोदे। महके कमल खुशी बहे, भाई लिया ईश को गोद है। नजर नजर से मिल गई, किया ईश पर नाम।
দুই ভগবানের নিজেদের মধ্যে সৌজন্য বিনিময় হচ্ছে। আর শঙ্কর ভগবান তখন কি বললেন? ধন মু মন ধন পূর্ণা ইয়ে ধন কাশি নহি কাম। তো ধন্য হয়ে গেল সেই নগরী যেখানে এরকম মহাপুরুষের আগমন ঘটল। সন্ত রূপে শঙ্কর ভগবান বললেন, 7 बार चर्चा करी और बोले बालक बहने, शिव को कर मस्तक धरा ले आओ मोहम्मन एक धेनु, अनब्याबर को दूहत है दूध बिया तत्काल। कुमारी গরুকেও নিজে নিজেই দুধ দিল সঙ্গে সঙ্গে। अनब्याबर को दूहत है दूध दिया तत्काले, पीबे बालक ब्रह्मगति ही तासिर भयो दयाल। এখন এখান থেকে আমি এইটুকুই নেব। এটা প্রমাণ হয়ে গেল যে কবির পরমাত্মা যখন বালক রূপে প্রকট হয়েছিলেন, শিশু রূপে কুমারী গরুর দুধ খেয়েছিলেন। এখন আমাদের পবিত্র বেদ কি বলছে? বেদটা কি? বেদ কোনো যন্তরমন্তর যন্ত্রীর বই নয়, এটা কোনো একটা পঞ্জিকা না। এতে পরমাত্মার গুণ, পরমাত্মা কিভাবে লীলা করেন, তিনি কোথায় থাকেন, আর তার সমস্ত তত্ত্বই এখানে আছে। আর যে মহাপুরুষের লীলা আমাদের এই বেদের সাথে মিলে যায়, তো হি ইজ গড, সেই পরমাত্মা। দেখুন আপনাকে দেখাই, এই যে দেখুন ঋগ্বেদ, ঋগ্বেদ 9 আর 10 মণ্ডল, মহর্ষি দয়ানন্দ সরস্বতী লিখেছেন। এটা কোথা থেকে ছাপা হয়েছে দেখুন, সর্বদেশিক আর্য প্রতিনিধি সভা, মহর্ষি দয়ানন্দ ভবন, রামলীলা ময়দান, নতুন দিল্লি। যাদের ফোন আর ফ্যাক্স নাম্বারও আছে। আর এখান থেকে ছাপা হয়েছে প্রিন্স অফসেট প্রিন্টার্স, 1510 পতাউদি হাউস, দরিয়াগঞ্জ। এখন এর ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 আর সূক্ত নম্বর 1 মন্ত্র নাম্বার 9 আপনাদেরকে দেখাচ্ছি। ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 আর এই সূক্ত নম্বর 1, প্রথমস্য সূক্তস্য, প্রথম সূক্ত। এখন এর আমি 9 নম্বরে যাব। এই 9 নম্বর শ্লোকটা কোথায়? এই দেখুন, ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 সূক্ত 1 আর মন্ত্র নাম্বার 9। এই যে 9, अभि अधन्या उत्सिनंती धेनव, धेनव শিশু, এটা শিশু শব্দ লেখা আছে। সোম মিনরায় পার্থবে। এখন একটা আশ্চর্য ব্যাপার দেখুন, পরমাত্মা কিরকম লীলা করেছেন। যদি এই দাস অনুবাদ করত এই বেদগুলো, আমরা তো জানি ভগবানের কি লীলা, আমরা তো জানি যে কবির ইজ গড, পরমাত্মার মহিমা দেখলাম, যেসব সন্তান নিজের চোখে দেখেছে তারা বলেছেন। কিন্তু আপনাদের বিশ্বাস হতো না যদি না এটা বেদে লেখা থাকতো। এখন বেদ কি বলছে? এই অনুবাদকর্তা হচ্ছে মহর্ষি দয়ানন্দের শিষ্য, আর মহর্ষি দয়ানন্দ হল ওনার, আর ইনি নিজেই ভগবানকে নিরাকার ভাবেন। ইনি চেষ্টাও করেছেন, ভুল লেখা আর অনুবাদ করেছেন। বলে যে চোর চোরাবে তোবরি গড্ডে পানি মে, ও গড্ডে উপর আবেনু সচ্চাই ছানি না। উনি খুব চেষ্টা করেছেন অজ্ঞানতার আধার দিয়ে এর অনুবাদটা ভুলভাল করার, কিন্তু লুকাতে পারেননি সত্যিটাকে। দেখুন, এই নিজে অনুবাদ করছেন। উস সৌম মানে করে দিয়েছে সৌম্য স্বভাবের পুরুষদের। দেখি অদ্ভুত লোক ইনি। এখন সোম মানে পরমাত্মা, 6 জায়গাতে লেখা দেখতে পাবেন। দেখুন এই 9ম মণ্ডলের এটা প্রথম মন্ত্র, এটাতে সোম শব্দটা আছে। এই সোম মানে সোম স্বভাব পরমাত্মা, মানে সোম হলো পরমাত্মা। শীতল সর্বশান্তিদাতা পরমাত্মা। সোম মানে চন্দ্র হয়, কিন্তু এখানে পরমাত্মার মহিমা চলছে, তাই সোম মানে এই পরমাত্মা। এখানে ইনি কি ভুলটা করেছেন? ঋগ্বেদ মূল নাম্বার 9 সুপ্ত 1 মন্ত্র 9। ইম মানে উস, সোম মানে সৌম্য স্বভাবের পুরুষকে। আমরা এখানে বলবো ওই সোম স্বভাবের পরমাত্মাকে, যে শিশুরূপ ধারণ করে কুমার অবস্থায় অভি অধন্যা, অভি মানে সব প্রকারের, মানে পূর্ণরূপে না, অধন্যা মানে অহিংসনীয় নয়,
অদন্য মানে অক্ষতজনী, ধেনু মানে গরু, তৃপ্ত করে। বলুন, উনি এখানে খুব চেষ্টা করেছেন ভুল বলার, কিন্তু লুকাতে পারেননি। পরমাত্মা 3 প্রকারে লীলা করেন। এখানে এই প্রথম মন্ত্রতে লেখা আছে যে সেই পরমেশ্বর যখন এখানে সর্ব উৎপাদকের প্রভু একটা লীলা করার জন্য যখন এখানে প্রকট হন, সশরীরে আসেন, আর উনি 3 প্রকারের শরীরের সবার স্থিতি থেকে সবার ধারণ পোষণ করেন। এক, শরীরে তো সতলোকে থাকেন, ওখানে তো খুব তেজস্বী শরীর, একটা রোমকূপে কোটি সূর্য কোটি চন্দ্র থাকে, এতটাই উজ্জ্বল। তারপর হালকা তেজপুঞ্জ শরীর বানিয়ে 2 প্রকারের আলো লীলা করেন। এক তো করেন শিশুরূপ ধারণ করে, একটাই লীলা প্রত্যেক যুগে এইভাবেই করেন, পদ্ম ফুলের উপর প্রকট হন, জলাশয়ের উপর, যেই কারণে তাকে নারায়ণও বলা হয়ে থাকে। নারায়ণ মানে জলের উপর এসে বিরাজমান হবার কারণে ভগবানকে নারায়ণ বলা হয়। আর সেখান থেকে ওরকমই নিঃসন্তান দম্পতিরা প্রত্যেক যুগে ওখান থেকে উঠিয়ে নিয়ে যায়। ওখানে উনি লীলা করেন, মনুষ্য জীবন যাপন করেন, জ্ঞান প্রচার করেন। আর দ্বিতীয় প্রকার, উনি কখনো কোথাও জীবিত মহাত্মা সন সাধুর রূপ ধারণ করেন, আর এসে প্রকট হয়ে যান, ভালো আত্মাদের জ্ঞান দেন, তারপর সতলোক নিয়ে যান, তারপর তাদের সাক্ষী বানিয়ে রেখে দেন। উনি এই প্রকারের লীলা উনি করে থাকেন। যখন এই শিশুরূপ ধারণ করে পরমাত্মা লীলা করতে আসেন, তো সেই সময় ওনার লালন পালনের লীলা, ওই বালকরূপী প্রকট পরমাত্মার লালন পালনের লীলা কুমারী গরুর দ্বারাই হয়ে থাকে। এবার দেখুন বেদ কি বলছে। ওই সৌম্য স্বভাবের মানুষ মানে পরমাত্মাকে সেই শিশুম কুমার অবস্থাতেই অভি মানে সব প্রকারেই পূর্ণ, অধ্যান্না মানে অক্ষতজনী। আমাদের এখানে দেশি ভাষাতে যে গরু প্রসব করেনি, গর্ভধারণ করেনি, তাকে বলে অধন্যা মানে অক্ষত জনি, সাড়ে ছয় নেই। আভি অধন্যা কখনো কখনো সাড়ে টাচ করেনি, কুঁয়ারি। ধেনু মানে গরু। আভি মানে সব প্রকারের, এখানে লেখা আছে কুমার অবস্থায় মানে বাল্য অবস্থায় সব প্রকারের, অধন্যা মানে অক্ষত জনি মানে কমপ্লিট কুমারী, ধেনু মানে গরু, তৃপ্ত করে ওনার পালনের লীলা কুমারী গরুর দ্বারে হয়ে থাকে। এখন হু ইজ গড? কবির ইজ গড। এখন পুনাতগণ, পরমাত্মা যখন 5 বছরের হলেন এবং রামানন্দজির সাথে ওনার জ্ঞান চর্চা হয়েছিল, যেটা সকালেই দাস বলেছিলেন আপনাদের। পরমেশ্বর কবির সাহেব গুরু ধারণ করেছিলেন, এই জন্য গুরু মেনেছিলেন রামানন্দজিকে, যেনাকে উচ্চস্তরের ব্রাহ্মণ মনে করা হতো। বিদ্যান, বেদ আর গীতার আর পুরাণের মর্মতা উনি বুঝেছিলেন, এটি সবাই ভাবত। ওনার ক খ জ্ঞান ছিল না বেদ আর গীতার ব্যাপারে। সংস্কৃত জ্ঞান গুলে খেয়ে রেখেছিলেন, কিন্তু সৎ লোক ছিলেন, নিষ্কামভাবে জ্ঞান প্রচার নিজে এবং অপরকে করাচ্ছিলেন। তাই পরমাত্মা এই মর্যাদাটা বজায় রাখার জন্য যে গুরুবিন মালা ফেরতে, এটাই ওনার বচন, গুরুবিন মালা ফেরতে গুরুবিন দেতে দান, গুরুবিন দোনো নিষ্ফল হয় চাই পুছো বেদ পুরাণ। আর যদি সেই সময় পরমাত্মা রামানন্দজিকে গুরু বলে না মেনে নিতেন, আর এখন যেমন রাধা স্বামী পন্থের প্রবর্তক, যেখান থেকে এই পন্থ শুরু হয়েছে রাধার স্বামী, তারপর সেখান থেকে সচ্চা সওদা শীর্ষা এসব বেরোলো, তাদের যে মুখিয়া ছিল তার কোনো গুরু ছিল না। তো আজ সাধারণ লোক এটাই বলে দেয় যে কবির সাহেব কেন গুরু মেনেছিলেন, তার গুরুর কি দরকার ছিল। আর শিবদলের ব্যাপারে আপনারা দেখতেই পেয়েছেন, ওনার ভূত হয়েছে, প্রেত হয়েছে, তো কোথায় মুক্তি হলো ওনার? যদি এটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট মানে পন্থের প্রবর্তকই ভূত হয়ে যায়, তাহলে অন্যদের কি হবে ওই সাধনা থেকে? এটা বারবার বলার প্রয়োজন নেই, বুদ্ধিমানদের ইশারাই যথেষ্ট। এখন পরমাত্মা এই জন্যে গুরু ধারণ করলেন যে আগামী সময়তে যে কালের দূতেরা যেন এই চালটা না চালতে পারে যে কবির সাহেব কোথাও কোনো গুরু বানিয়েছিলেন। আর দ্বিতীয়টা হলো এটা যে রামানন্দজি এক ব্রাহ্মণ জাতির ছিলেন, এতটাই অহংকার হয়ে গেছিল নিজের জ্ঞানের সম্বন্ধে
যে উনি কারো কথা শুনতে রাজি ছিলেন না। আর মালিক জানতেন যে যে জীবের নাশ হবে, যে আগের জন্মে আমাকে অনেক সেবা করেছে, সত্যযুগে এই বিদ্যাধর ব্রাহ্মণ ছিল, আর ত্রেতা যুগে ইনি বেদ বীজ ব্রাহ্মণ ছিলেন। ইনি আমাকে অনেক সেবা করেছেন, একে মুক্তি দেওয়া অনিবার্য। যেই কারণে পরমাত্মা একটা লীলা করেছিলেন। যখন ওনার 5 বছর বয়স হলো, তখন এক 2.5 বছর বয়স বালকের রূপ ধারণ করলো। আর স্বামী রামানন্দজি প্রতিদিন স্নান করার জন্য বের হতেন পঞ্চগঙ্গা ঘাটে, যেখানে ব্রাহ্মণরাই বিশেষ করে স্নান টান করতেন। তো ওখানে ঋষি রামানন্দের 104 বছর বয়স বৃদ্ধ সকাল সকাল প্রতিদিন আধা অন্ধকারে ব্রহ্ম মুহূর্তে বেরোতেন। গরমের দিন ছিল। পরমাত্মা 2.5 বছর বয়সের বালকের রূপ ধারণ করেছিলেন এবং ঘাটের সিঁড়িতে শুয়ে পড়লেন। এবার রামানন্দজি অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। গলার মধ্যে ওনার একটি কণ্ঠী ছিল। বৈষ্ণব পরম্পরার মধ্যে এক তুলসীর মালার একটা কণ্ঠী হতো, তাকে কণ্ঠী বলা হয়। একটাই গ্রন্থি থাকে পুরো মালাটার মধ্যে, ওকে কণ্ঠী মালা বলা হয়। আর সে বৈষ্ণব পরম্পরায় সে দীক্ষিত, এটাই তার পরিচয়। তো রামানন্দ অন্ধকারের মধ্যে সিঁড়ি দিয়ে নামছিলেন, হঠাৎ পরমাত্মার মাথায় তার খড়মটা লাগে। খড়ম লাগার পরে বালক লীলা শুরু করলেন এবং কাঁদতে লাগলেন। রামানন্দজি ভাবলেন কোনো বালকের চোট লেগেছে। সাধু সন্তরা দয়ালু হয়, তিনি ঝুঁকে দেখতে গেলেন। ঝোঁকার পরেই তার গলার কণ্ঠীটা অন্ধকারে বেরিয়ে পড়ল, পরমাত্মার গলায় লেগে গেল কবির সাহেবের। আর তার মাথায় হাত রেখে বললেন, বাবা কাঁদিস না, রাম রাম বল বাবা, রাম রাম বল। পরমাত্মা চুপ করে গেলেন আর স্বামীজি স্নান করতে শুরু করলেন। আর বললেন, বাবা তুই একটু বসে থাক, কান্নাকার ছেলে, রাস্তা ভুলে চলে এসেছে, সকাল হতেই তোকে আমি ঘরে পৌঁছে দেবো, এখানে বসে থাক। উনি স্নান করছিলেন, পরমাত্মা অন্তর্ধান হলেন এবং নিজের বাড়িতে চলে এলেন। স্বামী দেখলেন বাচ্চাটা কোথায়, নিশ্চয়ই বোধহয় চলে গেছে কোথাও, আমি কোথায় খুঁজবো এখন ওকে। বিষয়টা ভুলে গেলেন উনি। কয়েকদিন পর স্বামী রামানন্দজির একজন শিষ্য বিবেকানন্দ, উনি সৎসঙ্গ করছিলেন, শ্রী বিষ্ণুর কথা শোনাচ্ছিলেন, অনেক লোক বসেছিল। পরমাত্মা ওখানে গিয়ে বসে বললেন। সেই দিন পরমাত্মা যেরকম বৈষ্ণব পরম্পরা মানুষও যেরকম হয় আর কি করেন আর কি, এরকম নাক থেকে কপাল পর্যন্ত তিলক লাগায় পুরোটা একদম, আর গলায় কণ্ঠীর মালা পরেন তারা। তো ওখানে গিয়ে বসে বললেন, উনি শোনাচ্ছিলেন প্রবচন যে ব্রহ্মার আয়ু আছে, বিষ্ণু আর শঙ্কর অমর, এসব কথা। তখন পরমাত্মা হঠাৎ দাঁড়িয়ে প্রশ্ন করলেন যে, স্বামীজি আমার একটা শঙ্কা হচ্ছে, সমাধান করে দিন। বিবেকানন্দজি বললেন, বাচ্চা বলো তোমার কি শঙ্কা? আপনি বলছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অজর অমর, এদের কি মাতা পিতা আছে? কে ব্রহ্মার পিতা, কে বিষ্ণুজির মা, শঙ্করের দাদু কে হয়, গুরুদেব আপনি বলে দিন। তো এখানে সবাই ফেল করে যায়, বলে যে ওরা অজর অমর, ওরা অবিনাশী, মাতা পিতা নেই, তারা এমনি লীলা করে। তখন পরমাত্মা বললেন যে আমি একদিন শিবপুরাণ শুনেছি একজন ব্রাহ্মণের কাছে, আর রুদ্র সংহিতায় লেখা আছে যে কালরূপী ব্রহ্ম থেকে আর শিবার সহযোগিতায় বিষ্ণুদেবের উৎপত্তি হয়ে থাকে। এইভাবেই ব্রহ্মাজির উৎপত্তি হয়েছে। আর আপনি বলছেন স্বামীজি এদের মাতা পিতা নেই। এখন তো পায়ের তলা থেকে মাটি সরে গেল, সবাই সামনে বেজ্জতি হলেন, নিজেকে খুব বিদ্বান ভাবতেন। তো উনি বললেন, তুই কি করে পড়লি পুরাণকে? মহাতা তখন বললেন যে আমি পড়িনি, আমি বললাম যে আমি শুনেছি। তুই মিথ্যে কথা বলছিস। তো কোথা থেকে দীক্ষা টিকা নেওয়া আছে তোর? দেখছি তিলক পরে আছিস। হ্যাঁ আমি দীক্ষা নিয়েছি। কোথা থেকে? বিবেকানন্দ জিজ্ঞেস করলেন, কোথার থেকে দীক্ষা নিয়েছিস তুই? যেখান থেকে আপনি নিয়েছেন সেখান থেকে আমি নিয়েছি। তুই কে? কোন জাতির তুই? পরমাত্মারা বলতে হয়নি, ওখানে যারা শ্রোতা ছিল তারা বলল যে ও নিরুৎ ছেলে, ধানকের, তাঁতির। তা বিবেকানন্দ সুযোগ পেয়ে গেলেন, তো বললেন যে দেখো সবাই কি মিথ্যেবাদী,
কি কপটতা করছে বাচ্চাটা। ও তো মিথ্যে কথা বলছে। ও বলছে স্বামী রামানন্দজির কাছে ও দীক্ষা নিয়েছে আমার গুরু থেকে। উনি তো এই শূদ্রদের কাছেও বসতে দেন না, এদের মুখ দর্শনও করেন না, পর্দার পেছন থেকে কথা বলেন। মানে ওই বিষয়টা চেঞ্জ করে দিলেন যেটা ভগবান তাকে প্রশ্ন করেছিলেন, আর বললেন যে দেখবি আমি এখন গুরুদের কাছে তোর কথা বলছি, তুই আমার বেইজ্জতি করেছিস সবার কাছে। বলছে যে একটা তাঁতির ছেলেকে, আর আমার গুরুদেব তাকে দীক্ষা দিয়েছে, তুই বেইজ্জতি করেছিস, ইনসাল্ট করেছিস। তখন উনি উঠে চলে গেলেন। পরমাত্মা ফিরে এলেন তার কুটিতে, মাতা পিতার ঘরে, পাতানো মা বাবার কাছে। ওদিকে বিবেকানন্দ স্বামী রামানন্দজির কাছে গিয়ে বললেন, সাথে 20, 30, 50 শ্রোতা এবং চেলা নিয়ে গেলেন। আর সবাই বললেন যে মহারাজ আজকে আমাদের নাক কাটা গেছে, আমাদের বাইরে বেরোর যোগ্যই রাখেননি। এক ধানকের পুত্র, এক তাঁতির পুত্র বলছে নাকি আপনি তাকে গুরু বানিয়েছেন। মহাত্মা পুরো কাশিতে কিন্তু আগুনের মতন ছড়িয়ে পড়েছে এই কথাটা। আর সব লোকেরাই ধিক্কার জানাচ্ছে, যদি সেটাই করে থাকে খুবই খারাপ। তখন রামানন্দজি বললেন যে ও মিথ্যে বলছে, আমি এরকম কাউকে দীক্ষা দিইনি, যাও ওকে সকালবেলা ধরে এনো আর সবাইকে ডেকে এনো, আমি সামনে বলবো ওকে। এখন বিবেকানন্দ সবাইকে ডেকে এনেছেন, 1000 লোককে জড়ো করেছেন। দেখো তো মিথ্যে বলছে, দেখবে গুরুদেবা কি বলেন ওকে। এখন সকাল সকাল বিবেকানন্দ ঠিক সময়ে পৌঁছে গেলেন তাঁতির কলোনিতে, সঙ্গে 10টা পালোয়ান লাঠি হাতে নিয়ে। এবার সবাই বুঝতে পারলো, কলোনির লোকেরা দেখলো যে এরা খুব খারাপ উদ্দেশ্য নিয়ে এসছে এই লোকগুলো, এবং নিরু কোথায় থাকে সে জিজ্ঞাসা করছিল। কেউ একজন শর্টকাটে গিয়ে তাকে জানালো যে তোর বাচ্চা কি এমন করেছে বল, কি ভুল করেছিস তোরা। এরম এরম কিছু ব্রাহ্মণ লোক তোমার বাড়ি খুঁজছে, ওদের কিন্তু উদ্দেশ্য মোটেই ভালো না, ঝগড়া করার উদ্দেশ্য নিয়ে আসছে ওরা। নিমার সঙ্গে সঙ্গে বুঝে গেলেন নিশ্চয় কবির কিছু না কিছু একটা গড়বড় করেছে, আর করতোই এরকম। পরমাত্মা যাকে তাকে রাগি দিত সেই উদ্দেশ্য নিয়ে এসছেন উনি, আর রোজ তার নালিশ করতো এসে, আর নিমা দুঃখ পেত। আর সেই দিনও উনি কবির জেগে ওঠালেন আর বললেন, বাবা তুই কাকে কি বলে এসছিস। পরমাত্মা বলেন, মা আমি আর কি বলবো, আমি সত্যি কথাটাই বলি, এরা সবাই আমাকে মারতে আসে। তো মা বললেন, তুই এই কথাটা কেন বলিস বাবা, তুই জানিস না এরা কসাই, তোকে মেরে দেবে, আর আমিও মরে যাব বাবা, তখন আমি কি করে বাঁচব। পরমাত্মা তখন বললেন, মা এরা সবাই আমার সন্তান, ওরা আমার কথা শোনেই না। তখন মা ধমকে বললে, তুই দাদু হয়ে গেছিস, তুই একটা বাচ্চা ছেলে, আমার ছেলে, চুপ করে থাক, একদম দুষ্টুমি করবি না একদম। আর সেদিন যখন গিয়ে মা খুঁজতে গেল, সঙ্গে সঙ্গে ঝুপড়িতে গেল যেখানে পরমাত্মা বালক রূপে শুয়েছিলেন। ওকে উঠিয়ে দাঁড় করিয়ে ঝুপড়ির পেছনে শুয়ে দিলেন। তারপর কাপড় বিছিয়ে দিলেন, ছেঁড়া ময়লা কাপড়, সব ঘাস বিছিয়ে দিলেন। বললেন, একটা কথা বলবি না, কিছু অপদার্থ লোক আসছে তোকে মারার জন্য। উনি সন্দেহ করেছেন যে এই কারণেই আসছে তারা। ওরা এসে বলল, তোমার ছেলে কোথায়, কোথায় আছে কবির, ওকে স্বামীজি ডেকেছেন, আমরা ধরে নিয়ে যাব। উনি বললেন, কি হয়েছে, আমার ছেলে এমন কি ভুল করেছে, কোনো কারণ তো বলো। ওরা বললো, ওখানে গিয়ে বুঝতে পারবে কারণটা কি। ভেতরে ঢুকে গেল, মাকে অবজ্ঞা করে ওরা ভেতরে ঢুকে গেল, খুঁচিয়ে খুঁচিয়ে সব দেখতে লাগলো, লাঠি দিয়ে দিয়ে খাটটাকে তুলে ফেলে দিলেন, কাপড় টাপড় ছুঁড়ে ছুঁড়ে ফেললো। কোথায় আছে ওরা জোরে জোরে চেঁচাচ্ছিল। পরমাত্মাকে পেছনে লুকিয়ে রেখেছিল। উনি ভাবলেন যে বুড়িকে অনেক দুঃখ দেবে, মা বাবাকে। উনি কাপড়ের ভেতর থেকে বাইরে বেরোলেন আর দাঁড়িয়ে বললেন, এই যে বিবেকানন্দ, ঝুপড়ির পেছনে বসে আছি, চলে এসো। ওরা দৌড়ে গেল, দেখলো, ধরে ফেললো। এবার মা ভাবছে যে আমি বাঁচাতেই হবে, কি করে বাঁচাবো ওই ছেলেকে। বাচ্চার হাত ধরলেন, বুকে জড়িয়ে ধরলেন, ওকে লাঠি দিয়ে মেরে মেরে অজ্ঞান করে ফেললেন। নীরু যখন জানতে পারলো, সেও দৌড়ে এলো, সামনে গিয়ে সেও আটকাবার চেষ্টা করলো। তাকেও মারধর করে অজ্ঞান করে ওরা নিয়ে গেল টেনে হিঁচড়ে। রামানন্দজি পর্দা লাগিয়ে রেখেছিলেন ঝোপড়ির আগে, সামনে কবি সাহেবকে দাঁড় করে দিল 5 বছরের বালক। বিবেকানন্দ বললেন, দেখুন স্বামীজি, ও
নিরুৎ ছেলে কবির এসছে। ভেতর থেকেই ঝুপড়ির ভেতরেই পর্দা টানানো আছে, পরমাত্মা বাইরে দাঁড়িয়ে আছেন, আর ওখান থেকেই প্রশ্ন উত্তর চলল। আর গরিবদাসজি কত সুন্দরভাবে এটাকে বর্ণিত করেছেন, সেটাই দেখা যাক। अड्डा पर्दा लाए के रे रामानंद वो जानते, दास गरीब कुलंग छबियो अद्र डाकू दंते। পর্দা টাঙিয়ে তার ভেতর থেকে প্রশ্ন করছেন, আর রাগ হচ্ছে ওনার, আর বলছেন, कौन जात कुल पंथ है, कौन तुम्हारा नामे, दास गरीब अधीन गति फिर बोलत है बल जाऊं मैं। রামানন্দজি রাগ করে জিজ্ঞাসা করছেন, তোর কোন জাত, বাবা মার নাম কি, তোর নাম কি? তো পরমাত্মা বাইরে থেকে বালক রূপে কি বলছেন, জাত हमारी जगत गुरु और परमेश्वर है पंथे, दास गरीब लिखत परो मेरा नाम निरंजन कंठे। পরমাত্মা বললেন, আমার জাতের কথা জিজ্ঞাসা করছো স্বামীজি? আমি হচ্ছি জগৎগুরু, সবাইকে জ্ঞান দেওয়ার জন্য এসেছি। আর আমি কোন পন্থের সাথে যুক্ত? পরমেশ্বর নামে পন্থ আছে আমার। এক ঈশ, এক ঈশ্বর, এক পরমেশ্বর। গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16 আর 17-তে 3টে পুরুষের কথা বলা হয়েছে। 3টে ঈশ আছে, 3টে পুরুষ আছে। খরপুরুষ, তাকে ঈশ ভাববেন, 21টা ব্রহ্মাণ্ডের স্বামী এই ব্রহ্ম। আর অক্ষর পুরুষ, সে 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের মালিক, তাকে ঈশ্বর ভাববেন, ওই ঈশের থেকে শ্রেষ্ঠ। আর চতুর্থ যে পরমক্ষর ব্রহ্ম আছে, সে হচ্ছে পরমেশ্বর, ঈশ্বর থেকে সৃষ্ট পরমেশ্বর। তো উনি বলছেন, আমার যে মার্গ সেটা পরমেশ্বরের মার্গ। জাত हमारी जगत गुरु और परमेश्वर है पंथे, दास गरीब लिखत परे मेरा मेरा नाम निरंजन कंठी। আর বেদে যেটা লেখা আছে ভগবান, সেটা আমি। আর এটা শুনে খুব দুঃখিত হলেন রামানন্দজি যে একটা ছোট জাতের ছেলে সে কিরকম তর্ক করছে। রে বালক সুন দুর্বুদ্ধি कटमट तन आकारे, दास गरीब दर्द लगा जब ओ बोले सृजनहारे। পরমাত্মা নিজেকে পরমাত্মা বলে দিলেন, আর রামানন্দজি খুবই দুঃখিত হলেন। বললেন, এ বালক সন দুর্বুদ্ধি, এই বুদ্ধিভ্রষ্ট বালক। আর রামানন্দজি ভগবানকে কিরকম মানতেন, যেরকম আপনার আর আমাদের বুদ্ধির স্তর, সেরকম এই বিদ্যান্তের স্তরও ছিল। বিষ্ণুজির পূজারী মূর্তি বসিয়েছেন আর ভগবানকে নিরাকার মনে করেন। তো সেই দৃষ্টিকোণ থেকেই স্বামী রামানন্দজি বলছেন, রে বালক সন দুর্বুদ্ধি কটমট তন আকার, তোকে দেখা যাচ্ছে, তোর শরীর রয়েছে, আর দাস গরিব দর্দ লাগা জব ও বলে সর্জনহারে, যে তোর শরীর থাকা সত্ত্বেও নিজেকে ভগবান ভাবছিস। तुम मन के पालबा तेरा जुल्हे के घर बास है, दास गरीब अज्ञान गति ये था दृढ़ विश्वास। রামানন্দজি কি বলছেন, তুই মমিন মানে তুই মুসলমানের দয়া দাক্ষিণ্যে বেড়ে উঠেছিস, আর একটা তাঁতির ঘরে তোর জন্ম, আর নিজেকে এখন তুই ভগবান বলছিস। मान बड़ा ही छोड़ कर बोलो बालक बहने, दास गरीब अदम मुखी इतना तुम घट फैने। तरक तनु से बोले थे रामानंद सुरज्ञाने, दास गरीब को जात है ये आखिर निज निदान। রামানন্দজি এত খারাপ ভাষা ব্যবহার করছিল যে এ হচ্ছে কুজাতের। কুজাত মানে যার জাতের কোনো ঠিক নেই, একে কুড়িয়ে পাওয়া গেছে কোথার থেকে, আর বলছে এত লম্বা চওড়া সব কথা। मैं के बदन खुलासे कर सुनसामी पर बीने, दास गरीब मनी मरे मैं आदत आधीने। এবার পরমাত্মা বলছেন, হে স্বামীজি, যেরকম গুরু একজন খাঁটি শিষ্যকে
আর গুরুর সাথে যেরম ব্যবহার করা উচিত সেই পদ্ধতি বলে সেটাই পালন করে বলছেন গুরুদেব তো গালি দিচ্ছেন আর পরমাত্মা বিনম্রভাবে আর করো জোরে বলছেন স্বামীজি আমি যা বলছি আমি কিন্তু সত্যিকারের তাই, আর আপনি আমার গুরুদেব, আপনি যাই বলুন না কেন আপনার সব কথা শিরোধার্য। मैं अवगत गत से प्यारे और चार बेद से दूरे, 10 गरीब 10 दिशा सकल सिंध भरपूरे, सकल सिंध भरपूरे हूँ खालिक मेरा नामे, दास गरीब अजात हूँ तय जो कहाँ बलि जाऊं में। आय हाय, যে আমার কোনো জাত নেই আমার, আর আমি জাত ঠাত মানিও না, তাও আপনি আমাকে কুজাত বলছেন, ধানক তাঁতি বলছেন, তো সেটাই আমি মেনে নিচ্ছি। সকল সিন্ধ ভরপুরে হুঁ খালিক মেরা নামে। খালিক, খালিক মানে সৃষ্টি, খালিক মানে এর স্বামী, তার রচনাকার, আমি সে। আর দাস গরিব अजात हूँ तय जो कहाँ बलि जाऊं मैं, जात पात मेरे नहीं मेरी बस्ती है बिंथा में, दास गरीब अनिनगति तन मेरा बिंचा में। আমার এই শরীরটা ঠিক আপনার মতো নয়। এটা ছাড়াও যেমন যজুর্বেদের অধ্যায় নম্বর 40-এ মন্ত্র নম্বর 8-এ বলা আছে যে सपरियागात शुक्रम अकायम ऐसा न बिरम कबीर मनीषी वैबधाता शाश्वती भय समाव है। এর অর্থ হলো যে কবির পরমাত্মা সম্পূর্ণ, ওনার শরীর শুক্রাণুর দ্বারা হয়নি, বাবা মার মিলনের দ্বারা হয়নি। শুক্রম আকায়ম, আর ওর যে শরীর সেটা শুক্রাণুর ব্যতীত। আর এসনা বিরম, ওনার নারী তন্ত্র নেই, উনি কবির পরমাত্মা। এখানে মালিক নিজেও বলছেন যে আমার শরীর আপনার মতন নয়। ऐसा में सृष्टा में और सृष्टि हमारे तीरे, दास गरीब अधर बसो मैं अवगत सत कबीरे। আমি ওপরে থাকি সৎ লোকে, আর সর্বসৃষ্টি রচনাকারী আমি। ऐसा में सृष्टा में, সৃষ্টা মানে সৃষ্টি রচনাকারী সৃজনহার, और सृष्टि हमारी तीरे, এই সব অসংখ্য ব্রহ্মাণ্ড আমার শক্তির আধারে আটকে আছে। আর দাস গরিব अधर बसु, अधर মানে ওপরে থাকি আমি। अवगत सत्य कबीरे, सुन रामानंद राम है हम, और मैं बामन नरसिंह, दास गरीब सर्व कला में मैं बापक सर्वंगे। तो এই যে শোন রামানন্দ, রাম আমি মানে পূর্ণ পরমাত্মা আমি, নরসিংহ, আর এই বামন রূপ আমি তৈরি করেছি, শ্রী বিষ্ণুকে তো নিমিত্ত করেছি। মেরোवत हूँ सृष्टि को ये सृष्टि रोए मोहे, दास गरीब इस बीओ को समझ न सकता कोई, गोता मारू स्वर्ग में और जा बैठू पताल में, गरीब दास ढूंढता फिरूं अपने हीरे मोती लाले। এখন এই কথা শুনে রামানন্দজি কে পরমাত্মা যখন বলল তাকে যে আমি পরমাত্মা, আপনি বিশ্বাস করুন আর না করুন, এত কনফিডেন্সের সাথে যখন উনি বললেন, তখন রামানন্দজির যে ভক্তরা ছিলেন তারা ভাবতে বাধ্য হলো। তারা শুনেছিল যে ভগবান যে কোনো রূপেই আসতে পারেন। ওরা ভাবছিল যে এর সাথে আমি পরে কথা বলবো, যে এত কনফিডেন্স নিয়ে বলছেন যে আই অ্যাম গড, এ তো সাধারণ মানুষ হতেই পারে না। তখন উনি ভাবলেন যে আমি প্রতিদিন মানে দৈনিক যে ক্রিয়া করি সেটা আগে শেষ করে নিই। রামানন্দজি কি করতেন, মূর্তি পুজো করতেন, কিন্তু কাল্পনিকভাবে করতেন। যেমন কল্পনা করা যায় যে ভগবান বিষ্ণুজির মূর্তি সামনে আছে, রোজকার অভ্যাস ছিল, মানসিক পুজো ছিল ওনার। তারপর উনি কি করতেন, স্থূল কিরকম কর্মকাণ্ড করে এসব লোকে, ভগবান বিষ্ণুর মূর্তির পুরো কাপড়গুলো খুলে ফেলতেন, তারপর তাকে স্নান করাতেন, তারপর ধোয়া কাপড় তাকে পরাতেন,
আর সব তিলক লাগাতো, গলেতে কণ্ঠি, আর একটা গ্রন্থির মালা পরাতেন, আর মাথায় মুকুট পরিয়ে দিতেন। আর মুকুট পরাবার পর সেই দিন আর মুকুট খোলা যাবে না। তো রামানন্দজি এরকমই কল্পনা করে করতেন। উনি নতুন কাপড় পরিয়েছেন ভগবান বিষ্ণুকে, তারপর মুকুট লাগিয়েছেন, তিলক পরিয়েছেন, শুধু উনি কণ্ঠি পরাতে ভুলে গেছেন। কণ্ঠি আপনি দেখতে পাচ্ছিলেন, কিন্তু যেরকম স্বপ্নে দেখে না অনেকবার, তিনি এইভাবেই কল্পনা করতেন। কণ্ঠি আলাদা রাখা ছিল মালা, আর মালা না পরালে তো পুজো হবে না, আর মুকুট খুলে নিলে তবুও পুজো বন্ধ। রামানন্দজি ভাবলেন এই মালাটাকে মুকুটের উপর দিয়ে পরাই, আর মুকুটে মালাটা গিয়ে আটকে গেল, তার নিচে আর নাম ছিলই না। মালিকের খেলা ছিল সেটা। রামানন্দজি খুব দুঃখ পেলেন যে হে পরমাত্মা, প্রথমবার জীবন আমি এটা ভুলে গেলাম, আমি আজ কি ভুল করেছি, আজকে আমার ভগবানের পুজো নষ্ট হয়ে গেল, ভগবান কি আমার উপর রুষ্ট হয়ে আছেন। এতটাই দুঃখ পেয়েছেন যখন তখন ভগবান বাইরে থেকে বলেন কবির সাহেব, আর পর্দার ভেতর থেকে উনি মানসিক পুজো করছিলেন, বাইরে থেকে কেউ দেখতেও পাচ্ছে না। তখন পরমাত্মা বললেন, স্বামী ওর গিঁটটা খুলে দিন মালার, তারপর গলায় পরিয়ে গিঁটটা বেঁধে দিন, মুকুটটা খুলতে হবে না, আপনার কাজ হয়ে যাবে। এখন উনি কার মালা খুলছিলেন, কোথায় উনি মুকুট দেখতে পেলেন? একদম খটকা একটা ধাক্কা লাগলো রামানন্দজির, যে বাইরে তো কোনো মূর্তি নেই, আমি কি করছি সেটা কে জানতে পারে, এ তো সামনে পরমাত্মা দাঁড়িয়ে। এখন পুনাতাগণ, ব্রাহ্মণ সজ ব্রহ্ম জানে, যে ভগবানকে চিনতে পারে সেই ব্রাহ্মণ। আর একদিকে তো পুরো ব্রাহ্মণ সমাজ দাঁড়িয়েছিল, তার ইজ্জতের শেষ হয়ে যাবে যদি সে একটা তাঁতির ছেলেকে বুকে জড়িয়ে ধরে। ও তো নাম মাটিতে মিশে যাবে, আর সব প্রোগ্রাম ওর শেষ হয়ে যাবে, আর তার কোনো শিষ্য থাকবে না ব্রাহ্মণের, আর দুনিয়াতে ও নিন্দার পাত্র হয়ে উঠবে। একদিকে তো উনি সমাজকে দেখতে পাচ্ছিলেন, আরেকদিকে উনি ভগবানকে দেখতে পাচ্ছিলেন। একেই পণ্ডিত বলা হয়। দড়ির পর্দা সরিয়ে দিলেন, আর একদম বাইরে এসে সবার সামনে সবাই বসেছিল জনতা, আর ওই তাঁতির ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। আর যখন জড়িয়ে ধরলেন তখন ওর শরীর এমন মনে হলো যেন তুলোর মতন। তখন মন কি পূজা তুম লখি, গরিবদাসজির বাণীতে পরমাত্মার মহিমা লেখা আছে, মন কি পূজা তুম লখি আর ये মুকুট মাল পরবেশ। রামানন্দজি বলছেন, গরিব দাস গতি কौन লখো, তেরা কौन বরণ কে বেখে। হয়ে হয়ে এখন রামানন্দজি বলছেন, হে পরমাত্মা, আপনার মহিমা কে বুঝতে পারে, আপনাকে কিভাবে ভগবান মানবেই জনতা, আপনি কোন রূপ ধরে দাঁড়িয়ে আছেন, একটা ছোট্ট শিশু ধুতি পরে সিম্পল ভাবে, আর কোন বর্ণে তাঁতির ঘরে আপনি এসেছেন, আর আপনি লীলা করে দেখাচ্ছেন, আর বলছে যে মন কি মালা তুম, মন কি পূজা তুম লকি এ মুকুট পাল পরিবেশ, गरीब दास गति कौन लखे, तेरा कौन वरण के भेख। ये तो शिक्षा तुम दई, ये मान लिए मन मोरे, गरीब दास को मल पुरुष और हमरा बदन कठोर। গরিবদাস জি বলছেন যে স্বামী রামানন্দজি যখন ওনাকে বুকে জড়িয়ে ধরলেন, डोडी पर्दा दूरी कर हो नीना कंठ लगाए, गरीब दास गुजरी बहद जब बदने बदन मिलाए। বলে যে একদিকে সারা সমাজ দাঁড়িয়ে আছে, ব্রাহ্মণ সমাজ, আর একদিকে ভগবান দাঁড়িয়ে আছেন। বলছেন যে এই মহাপুরুষ, এই ব্রাহ্মণ সমাজের কথা ভাবেনি, পরমাত্মাকে দেখলেন, যার জন্যে ঘুরে বেড়াচ্ছিলেন তাকে সামনে দেখলেন, তো বুকে জড়িয়ে ধরলেন। বলছে মনের মধ্যে তো অনেক প্রশ্ন জাগলো যে জনতা কি বলবে, কিন্তু ভগবান দাঁড়িয়েছেন যাকে খোঁজার জন্য আমি ঘুরে বেড়াচ্ছিলাম, আর বয়স শেষ হতে চললো, 104 বছরের বুড়ো হয়ে গেছি, তাড়াতাড়ি বুকে জড়িয়ে ধরলেন। এখন কি বলছেন, ये तो दीक्षा तुम दई, ये मान ली मन मोर, गरीब दास कोमल पुरुष और हमरा बदन कठोर।
যে হে পরমাত্মা, আপনাকে পরমাত্মা বলে কি করে মানবে এই জনতা? আপনি কি রূপে দাঁড়িয়ে আছেন? কার ঘরে আপনার সব লীলা চলছে? এক তাঁতি রূপে আপনি বড় হচ্ছেন। তা পরমাত্মা ওনাকে অনেক কিছু বোঝালেন। যখন রামানন্দজি পরমাত্মাকে বুকে জড়িয়ে ধরলেন, তখন বাকিরা সব চলে গেল উঠে, পণ্ডিতরা সব পাঠিয়ে গেল। আর বুড়ো বয়সে মাথা খারাপ হয়ে গেছে, রামানন্দজির মাথা একদম গেছে। উনি একটা তাঁতির ছেলেকে ছুঁয়ে নিলেন, সেখানেই তো সর্বনাশ। এখন যারা গেল তারা গেল। তখন পরমাত্মা আর ওই ভালো আত্মা রামানন্দজি দুজনেই থেকে গেলেন। অনেকক্ষণ চর্চা করলেন। লাস্টে রামানন্দজি বললেন, দেখুন আমি সমাধিস্থ হচ্ছি, আপনার সমস্ত কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমি অত অবধি যাই, সারা জীবন ধরে আমি এই করেছি। তখন প্রশ্ন জাগলো ওনার মনে। তখন পরমাত্মাকে বললেন, একটা কথা বলুন দাতা, আপনি একটা মিথ্যে বলেছেন। পরমাত্মা মিথ্যে বলতেন না। পরমাত্মা বললেন, কি মিথ্যে বলেছি? যে আপনি সবাইকে এটা বলেছেন যে আমি আপনাকে দীক্ষা দিয়েছি। আমি আপনাকে কবে দীক্ষা দিলাম? পরমাত্মা বললেন, মনে পড়ছে একদিন আপনি স্নান করতে নেমেছিলেন, আমি ওই সিঁড়িতে শুয়েছিলাম, আমার ঘুম পেয়ে গেছিল, আর আপনার খড়ম আমার মাথায় লেগেছিল। আর আপনি তখন বলেছিলেন, বাবা রাম রাম বলো। আপনি দীক্ষা দিয়েছিলেন, আমি নিয়ে নিয়েছি। আপনি আমার গুরু, আমি আপনার শিষ্য। তখন আমার মনে পড়লো, তো সে বাচ্চাটা তো ছোট ছিল। আপনার তো 5 বছর, 2.5 বছরের ছেলে আর 5 বছরের ছেলের মধ্যে অনেক ডিফারেন্স হয়ে যায় হাইটে, মানে উচ্চতায়। তখন উনি বললেন, ও তো ছোট্ট শিশু ছিল, আপনি তো অনেক বড়। পরমাত্মা সেই সময় সেকেন্ড আরেকটা রূপ নিলেন, 2.5 বছরের বাচ্চার। আরেকটা সেবকের খাট ছিল ওই ঘরের বাইরে, তারপর গিয়ে শুয়ে পড়লেন, আর একজন বাইরে দাঁড়িয়ে ছিলেন। তখন পরমাত্মা বললেন, স্বামীজি দেখুন তো আমি কি ওরকম ছিলাম, দেখুন সামনে। আর রামানন্দজি 6 বার ওদিকে দেখলেন, আর 6 বার এই 5 বছর বালকের দিকে দেখলেন, আর নিজের চোখ কসলাতে আরম্ভ করলেন। এরই মধ্যে 2.5 বছরের ছেলেটি উঠে ওই 5 বছর বালকের মধ্যে একই রকম ভাবে মিশে গেলেন। তখন রামানন্দজি বিশ্বাস করলেন যে ভগবান বালক নয়। তখন রামানন্দজি বললেন, বাবা তুমি আরেকটা কথা বলো, কারণ এই মনটাই অনেকটাই শঙ্কা তৈরি করে যখন সত্যটা সামনে আসে, হাজারটা প্রশ্ন উঠে আসে। উনি তখন বললেন যে আমি যখন দীক্ষা দিই, কিছু অন্য মন্ত্র দিই, রাম রাম মন্ত্র আমি কাউকে দিইনি। পরমাত্মা বললেন, আপনি ওম মন্ত্র দিতেন, আর সেটাকে লুকিয়ে রাখার জন্য বলতেন। যেমন আমরা সৎ সাহেব বলি, যেটা আমার মন্ত্র নয়, তো আগে রাম রাম বলতো, যেটা মন্ত্র নয়। মন্ত্র ওই ওম শব্দটাই দিতেন। ওং নমঃ শিবায় এটা আলাদা দিত, ওং নমঃ ভগবতে বাসুদেবা এটা আলাদা নাম, আর সিম্পল ওম নাম দিত, যেটাকে গুপ্ত রাখতে বলতেন। রামায়ণজি তখন ভাবলেন, এ তো বালক না, ইনি তো সত্যি সত্যি খোদা এসছেন, ভগবান এসছেন। তখনই বললেন যে একটা কথার উত্তর দে বাবা, আমি যাকে দীক্ষা দিই তাকে আমি একটাই কণ্ঠি দিই, যাতে একটাই তুলসীর গ্রন্থি থাকে। সেটা কি আছে তোর কাছে? সেটা দিইনি আমি তোকে। বললো, এই নিন। ভেতর থেকে হাত দিয়ে বের করে বললো, এইটাই তো আপনি দিয়েছেন আমাকে সিঁড়ির ওপরে। রামানন্দজি তো তার চরণে বসে গেলেন চুপ করে। এ তো বালক নয় বাবা। তারপর পরমাত্মা বললেন যে এদিক ওদিকের কথা ছেড়ে দাও, আমার কথা শোনো। যে স্বামীজি এদিক ওদিকের কথা ছেড়ে দাও, কল্যাণ করো, তোমার জন্য আমি এসেছি। তারপর উনি বললেন যে আমি তো সমাধিস্থ হই। পরমাত্মা বললেন, ঠিক আছে, সেটাও তুমি করো। সমাধিস্থ হয়ে কোথায় পৌঁছলেন? আগে গিয়ে ব্রহ্মচারী ছিলেন ছোটবেলা থেকেই, 104 বছর হয়ে গেছে বৃদ্ধের, সামনে একটা 5 বছরের ভগবান বালক বসে আছে। योग युक्त प्राणायाम कर जीता सकल शरीरे, तरबेनी के घाट पर वहां अटक रहे बलबीरे। সমাধিস্থ হয়ে ভেতরে যেতেন, সামনে গিয়ে ত্রিকুটিতে 3টে রাস্তা হয়ে যায়, ত্রিবেণী শুরু হয়। ইনি তো ভালো করে ত্রিকুটির ব্যাপারেই জানেন না, এ তো অনেক ভেতরের খেলা, মানুষেরা শুধু শুনেই এসেছে।
আর যখন উনি পৌঁছলেন ত্রিকুটিতে, তিনটে রাস্তা হয় সেখানে, আর পরমাত্মার সাথে গেছিলেন বালক রূপে ওপরে, যেখানে পৌঁছলো ওর সমাধি। পরমাত্মা বললেন, স্বামীজি এটা এসে গেল তোমার শেষ স্টেশন, এবারে কোথায় যাবে? উনি বললেন যে এরপরে আমি আর জানি না, আমি বলছি তোমাকে। এই যে লেফট সাইডেরটা আছে, এটা মৃত্যুর পরে আপনি এদিক দিয়ে যাবেন। আর এটা আগে গিয়ে যে প্রথম স্টেশন, প্রথম স্টপেজ, প্রথম স্থান, সে ধর্মরাজের হাতে। তিনি আপনার অ্যাকাউন্টটা নেবেন। আর যে যেখানকারই ভক্তি করেছেন সে ইষ্টের ধামে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়, ওখানে কোনো শুনানি হয় না। আর এদিকে এই সাথে যে তৃতীয় রাস্তাটা আছে, যেখানে ঋষি মহর্ষি যারা আলাদা থাকেন তারাই যেতে পারেন, এখানে অন্য কেউ যেতে পারে না। ওখানে রাস্তা আছে কিন্তু সাধারণ মানুষ নট অ্যালাউড। আর এই যে সামনে যে রাস্তাটা যাচ্ছে এটা ব্রহ্মরন্ধর। ব্রহ্মরন্ধর না খুললে ব্রহ্মলোকে যাওয়া সম্ভব নয়। তাই ব্রহ্মরন্ধর আপনাদের কোনো মন্ত্রের দ্বারা খুলবে না। উনি বললেন যে আপনি স্মরণ করে দেখুন। তখন উনি অনেক স্মরণ করলেন কিন্তু খুলল না। তখন পরমাত্মা বললেন, আমার কাছে সৎনাম আছে, ওই 2 অক্ষরের মন্ত্রতে এই ব্রহ্মরন্ধরটা খুলে যায়, সামনেরটা। আমি স্মরণ করে দেখাচ্ছি। তো উনি স্মরণ করলেন, সঙ্গে সঙ্গে খুলে গেল। আর স্বামীজিকে ভেতরে নিয়ে গেলেন। ব্রহ্মাণ্ডের ভেতর সবকিছু ওনাকে দেখিয়ে পরব্রহ্মের লোকে প্রবেশ করলেন। তারপর সতলয়ে গেলেন 12 নম্বর দুয়ার পার করে। ওখানে গিয়ে স্বামীজি কি দেখলেন? এই যে অন্য রূপে পরমাত্মা সিংহাসনে বসে আছেন, আর একটা রোমকূপের কোটি সূর্য কোটি চন্দ্রমা জড়ো হলো, তার উজ্জ্বলতা কম। আর নিচের থেকে বালক রূপে উনি গেলেন ওনার সাথে। তো ওখানে গিয়ে কি দেখলেন? যে একটা চামর উঠে ছোট্ট বালক এরম এরম করতে থাকলেন ভগবানের ওপর। রামানুজি ভাবলেন এই হচ্ছে পরমাত্মা, যিনি গদিতে বসে আছেন, সিংহাসনে বসে আছেন। আর কবির সাহেব হচ্ছেন এখানকার নিকটতম সেবক। এরই মধ্যে সিংহাসন থেকে ভগবান উঠে দাঁড়ালেন, আর 5 বছরের বালক গিয়ে বসলো সেই সিংহাসনে। আর ওই তেজস্ব শরীরটা পরমাত্মা ওই 5 বছর বালকের মধ্যে প্রবেশ করলেন। একা ওই বালকরূপী পরমাত্মা কবির দেব অসংখ্য ব্রহ্মাণ্ডের সিংহাসনে বিরাজমান ছিলেন। এখন রামানুজি ভাবলেন কি চমৎকার করলেন উনি। তারপর ওনার চেতনা জাগলো যে ইনিই হচ্ছেন পরমাত্মা। তখন পরমাত্মা বললেন যে যান স্বামীজি, নিচে যান, এটাই হচ্ছে আমার লোক। ये स्वामी सृष्टा में सृष्टि हमारे तीर, दास गरीब अधर बसु अवगत सत कबीर। তখন রামানুজি বললেন, হে ভগবান, আমার তো বুদ্ধিতে পাথর চাপা ছিল। এই হচ্ছে সেই লোক যে আমাকে স্বর্গ দেখালেন। আর ওটা তো নরক, সৎলোকের তুলনায় নরক। আর ওখানে নিজেদের পুণ্য শেষ হলে আবার ফিরে যেতে হয়। আর এখানে সদা সুখী থাকবে। দেখো এই সব তোমার আগের সব ভাই বোনরা এখানে আছে। তখন রামানন্দজিকে বললেন যে ফিরে যাও। যখন ওনার সমাধি ভাঙলো তখন এইভাবে বসলেন, সমাধি খুলল, তখন দেখলেন সামনে 5 বছরের পরমাত্মা বসে আছে বালক রূপে। তখন বলেছিলেন, बोलत रामानंद जी सुनो कबीर करतारे, गरीबदास सब रूप के तुम ही सर्जनहारे। दहु ठोर है एक तू भाया एक से दो, गरीबदास हम कारने तुम आए हो मकजो। तुम साहेब तुम संत हो, तुम सदगुरु तम हंसे, गरीबदास तेरे रूप बिना अरना दूजा अंश। যে হে পরমাত্মা, আপনি সর্বশক্তিমান, আর 2 জায়গায় আপনি আছেন, 1 থেকে 2 হয়ে আপনি এসেছেন। তখন পা জড়িয়ে ধরলেন 104 বছরের এক বৃদ্ধ আর 5 বছর বয়সের ভগবানের, আর বললেন যে তুম স্বামী मैं बाल बुद्धि। ওয়ে 104 বছরের ব্রাহ্মণ 5 বছরের এক তাঁতির বাচ্চাকে বলছে, তুমি স্বামী, তুমি আমার মালিক, আর আমি বাল বুদ্ধি। আমার জ্ঞান তো একটা শিশুর মতন ছিল স্বামীজি। হে পরমাত্মা, তুম স্বামী मैं बाल बुद्धि, ये भरम करम क्यों नाशे, दास करे निज ब्रह्म तुम मेरा हो गया दृढ़ विश्वास। তখন পরমাত্মা বলছিলেন যে দেখো, এখন আপনি আমার গুরু হয়েই থাকবেন। তখন কাঁদতে থাকলো ওই বৃদ্ধ 104 বছরের, যে আমি কি করে গুরু হব আপনার।
আমার আত্মা তো মানছে না সেটা। পরমাত্মা বললেন, এটা আমার আদেশ বলে তুমি মেনে নাও। যদি এই মর্যাদা না থাকে তাহলে আমার সমস্ত কাজ নষ্ট হয়ে যাবে। স্বামীজি কথাটা শুনুন, আমি যেরকম বলছি সেরকম ভক্তি করুন, কিন্তু এই মর্যাদা আপনাকে বজায় রাখতেই হবে। তখন রামানন্দজি কাঁদতে কাঁদতে এটা মেনে নিলেন যে যেরকম আপনার আদেশ। কিন্তু বলে যে रामानंद से लक्ष गुरु, ये लक गुरु तारे से इसके भाई और चेलों की गिनती नहीं जो पद में रहे समाये। তখন পরমাত্মা ওই আত্মার কল্যাণ করলেন গুরু বানিয়ে। দীক্ষা সেটাই রাখলেন যেটা পরমাত্মা ওনাকে দিয়েছিলেন। এই প্রকারই পরমাত্মার মার্গ সফল হয়। गुरुबिन माला फेरते गुरुबिन देते दाने, गुरुबिन दोनों निष्फल है चाहे पूछो वेद पुराने। তো পুণ্যাতাগণ, আজ পর্যন্ত যেসব কথা ছড়িয়েছিল সেগুলো ভ্রম ছিল। কবির সাহেবের জন্মের ব্যাপারে সেটা 100% ভুল ছিল, রং ছিল। যে কোনো কুমারীর থেকে জন্ম হয়েছে, সে লজ্জার জন্য তাকে ফেরে গেছিল, এসব একদম বাজে কথা। নিজের চোখে দেখে গরিবদাসজি বলেছিলেন, নানক সাহেবও বলেছিলেন, अनंत कोट ब्रह्मांड का एक रति नहीं भारे, सदगुरु पुरुष कबीर हैं ये सुल के सिरजनहारे। हम सुल्तानी नानक तारे दादू को उपदेश दिया, जब जुलाहा भेद न पाया काशी माहे कबीर हुआ। तो हु इज गॉड? कबीर इज गॉड। बोलो सदगुरुदेव की। और परमेश्वर स्वयं बोलेছেন যে अवधू अवगत से चले आया, कोई मेरा भेद मरम ना पाया। ना मेरा जन्म न गर्भ बसेरा, बालक हो दिखलाया, काशी नगर जन कमल बेडेरा, ताहा जुलाहे ने पाया। मात पिता मेरे कुछ नाही, ना मेरे घर दासी, जुल्हे का सुत आन कहाया, जगत करे मेरे हासी। 5 तत्वों का धर्म ही मेरे, मैं जानू ज्ञान पारा, सत्स्वरूपी नाम साहेब का वह नाम हमारा। अदर दीप गगन गुफा में तानज वस्तु सारा, तेरा ज्योत स्वरूपी अलख निरंजन धट्टा धान हमारा। हार चाम लोहू ना मेरे, कोई जाने सतनाम उपासी, तारन तन अभय पद द्वारा मैं हूं कबीर अविनाशी। এখন কি বললেন ভগবান? নিজে এসে বললেন যে অবধূ, গোরখনাথের সাথে কথা হয়েছিল পরমাত্মার, আর ওর সিদ্ধিতেও ফেল করে দিয়েছিলেন, ওর সিদ্ধির নিষ্ক্রিয় করে দিয়েছিলেন, জ্ঞানের সাথে পরিচিত করেছিলেন। তখন বুঝতে পারেন উনি, তখনই বললেন আপনি কে, কোথা থেকে এসেছেন? তখন নিজেই বলেছেন যে অবধূ अब अवगत से चल आए। अविगत যেই স্থানের কে কথা জানে না, परमात्मा कबीर जी व्यतीत, उठो सचखंड सतलोक। और मेरा भेद मरम नहीं पाया, ना मेरा जन्म ना गर्भ बसेरा, मैं बालक बन दिखलाया। बालक रूपे प्रकट होलेन। और काशी नगर जल कमल पे डेरा, तहा जुलाहे ने पाया। मात पिता मेरे कुछ नहीं, আমার মা বাবা নেই, আমার জন্ম হয়নি, আর না আমি কোনো স্ত্রী গ্রহণ করেছি, আমার বাড়িতে দাসী মানে পত্নী নেই। जुल्हे का सुत आन कहाया, जगत करे मेरे हाসি। আমাকে নিয়ে উপহাস করছে তাঁতি তাঁতি বলে। বলছেন আগে ছিল আমার এই পুণ্যাত্মাদের সাথে আমার কোনো কথা হয়েছিল, যেই কারণে এদের ঘরে আমি বালক রূপে এসেছি। 5 तत्वों का धर नहीं मेरा। যজুর্বেদে অধ্যায় নম্বর 40-এ মন্ত্র নম্বর 8-এ বলা হয়েছে যে শুক্রম অকায়ম সায়পরিয়াগাত, মানে সর্বপ্রথমে পূর্ণরূপে সশরীর সূক্ষ্ম, মানে সমর্থ সশরীরে পরমাত্মা হচ্ছেন সব থেকে আগে। আর শুক্রমাকায়ম এ বর্ণম এ সনাবিরম এ পাপবিদ্যম, কবির মনীষী স্বয়ম্ভু পরিভু ওয়ে হয়ে হয়ে। আর এখন এখানে অজ্ঞানীরা একটা অকায়াম শব্দ থেকে পরমাত্মাকে নিরাকার প্রমাণ করার চেষ্টা করেছিলেন, কিন্তু এই শুক্রম অকায়াম সনাবিরম কেন লেখা আছে? তারপর স্বয়ম্ভু বলেছেন, আর যদি নিরাকার তাহলে স্বয়ম্ভু লেখার কি প্রয়োজন ছিল?
আর আকাম ছিল, আকাম শতরা লিখে দিতে পারতো শুক্রম আকাম অ্যাসনাবরম অ্যাবর্ণম। ওই পরমাত্মার শরীর আমাদের মতন নারী দিয়ে এই শরীর তৈরি হয়নি, আর মাতা পিতার মিলনে শুক্র দিয়ে এটা তৈরি হয়নি। শুক্রম আকাম আছে, শুক্র থেকে হওয়া শরীর তৈরি নয়। নারীও নেই পরমাত্মার শরীরে, কি শরীর আমাদের মতন এক তত্ত্বটি বানানো নূর দিয়ে। আর তিনি কে? তিনি কবির মনীষী, তিনি কবির পরমাত্মা। মনীষী মানে মহাবিদ্বান তত্ত্বদর্শী সন্ত, মনীষী মানে তত্ত্বদর্শী সন্ত। ওই কবির যে স্বয়ম্ভু, স্বয়ং প্রকট হন। স্বয়ং প্রকটে যদি তার নিরাকার কি করে হলো? স্বয়ম্ভু লিখে দিয়েছে। আর পরিভূ সব থেকে আগে প্রকটিত পুরুষ, উনি পরমাত্মা। নিজের বাণীর জ্ঞান দিতে উনি প্রকট হন। এখানে কি বলছে তাহলে? अदर दीप गगन गुफा में तानिज वस्तु सारा। गोरखनाथকে বললেন ভগবান, तेरा ज्योत स्वरूपी अलख निरंजन धरता ध्यान हमारा। কারণ আপনারা দেখেছেন এই নাথ পন্থালয়রা আলোক নিরঞ্জন, আমাদের গায়কে নাথের ডেরা এখনো আছে সেটা। ওই বাবার এসে বলেন অলখ নিরঞ্জন। আর আমরা কি করে জানবো কাল এটা নিয়ে এসছে? এখন বুঝতে পারলাম, অন্ধকালের নাম নিচ্ছে অলখ নিরঞ্জন। কিছু খাবার দাও আমাকে। তারা এই অলখ নিরঞ্জনকে সুপ্রিম পাওয়ার ভাবে। পরমাত্মা বলছেন তেরা ज्योत स्वरूपी अलख निरंजन धरता ध्यान हमारा। হাড় চামলো হুনা মেরে, আমার শরীরে কোনো হাড় চামড়া নেই। আর কই জানে সতনাম উপাসী, আর আমার পরিচিত কোনো ব্যক্তি যে সৎনামে জপ করে সেই আমায় চিনতে পারে। और तारन तन अभय पद दाता मैं हूं कबीर अविनाशी।